হচ্ছে এসে লিখছেন, তো এসেতে ফার্স্টে কি করতেন, জাস্ট এসে টাইটেলটা পড়ে ওইটা নিয়ে ভাবতেন যে আমরা হচ্ছে এখন কি কি রিজন বা মানে আমরা কেমনে লিখতে চাচ্ছি জিনিসটা, এটা খুঁজতেন। তো এটা ইনস্ট্রাকশন দিয়ে দিত কিন্তু ওয়ান ওয়ান আর ওয়ান। তো এই জিনিসটা হচ্ছে এরকম, খুঁজবেন, খুঁজে পার্টিকুলার জিনিসটা নিয়ে পড়বেন, তারপর লিখবেন, এটাই। এক্স্যাক্টলি, মানে হচ্ছে আপনি কোনো পার্টিকুলার আগে হচ্ছে আপনি সিলেক্ট করবেন আপনার কী কী অ্যালগোরিদম জানা লাগবে। তো ওটা জানবেন কীভাবে? ওটা হচ্ছে আপনি আপনার রিলেটেড, আপনি যদি সাপোজ যে আমি বললাম একটু আগে ফ্লাড ডিটেকশন নিয়ে অনেক পেপার আছে। তো আপনি দেখলেন যে আপনার ইচ্ছা হচ্ছে আমি যে বাংলাদেশে বন্যা হয়, আমি বন্যাটা হচ্ছে আমি আগে থেকে হচ্ছে ডিটেক্ট করবো, প্রেডিক্ট করে দেবো মেশিন লার্নিং দিয়ে। তো ওটা হচ্ছে আপনি কী করবেন, ও হচ্ছে পড়াশোনা করবেন ফ্লাড ডিটেকশন নিয়ে পড়াশোনা করে দেখবেন যে মানুষ কী কী অ্যালগোরিদম ইউজ করছে। মানুষের অ্যালগোরিদমগুলো জানার চেষ্টা করবেন, ওদের অ্যালগোরিদমগুলো কি ভালো না খারাপ। তারপর আপনি হচ্ছে আপনি আপনার কন্ট্রিবিউশন করবেন, আপনি দেখবেন যে আপনি অন্য কোনো ভালো কিছু করতে পারেন কিনা, এই আর কি। বেসিক তো জানা লাগবে, এটা ঠিক আছে, বেসিক কিছু জানতে হবে। আপনাদের পেপারের ফিডব্যাকগুলো আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করবো। আমি আগে দেওয়ার ট্রাই করছিলাম, বাট হচ্ছে যে কিছু জিনিস আপনারাই করছেন যেটার কারণে আমি দিতে পারিনি আর কি। অনেকে অনেক কিছু করছেন দেখলাম। পেপারটা হচ্ছে মূলত দেওয়ার রিজন ছিল হচ্ছে আপনারা জাস্ট পেপারটা পড়ে দেখেন, পেপার রিসার্চ পেপার জিনিসটা কেমন হয়। মানে তো কিছু জিনিসপত্র অনেক ডিসঅ্যাপয়েন্ট করছে আমাকে, যে আপনারা 50-60% মানুষজন, আরও বেশি হতে পারে, চ্যাট জিবিটি ইউজ করছেন। চ্যাট জিবিটি, এআই, এগুলো ইউজ করছেন আর কি। তারপর অনেকে অনেক প্যারাফ্রেজ করা ট্রাই করছেন এআই দিয়ে, এআই দিয়ে আবার প্যারাফ্রেজ করা ট্রাই করছেন। তো কিছু জিনিস এটা খারাপ লাগছে। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা, তো আমরা মোটিভেট করবো, বাট ট্রাই করুন যে কাজটা আপনি নিজে করার আর কি। মানে এটা হচ্ছে রিসার্চ পেপারটা আপনি নিজে পড়লে আপনার একটু আপনারই বেনিফিট। মানে যারা রিসার্চ পেপার লিখছে ওরা অনেক হার্ডওয়ার্ক করে লিখছে। তো এটা পড়লে আপনি দেখবেন যে আপনি এত ইজিলি তো পারবেন না একটা রিসার্চ পেপার পাবলিশ করতে। মাস্টার্স পিএইচডিতে ওরা কী করে, ওরা মেইনলি রিসার্চ পেপারের উপর ফোকাস করে, ওরা হচ্ছে পেপার পাবলিশের উপর হচ্ছে দৌড়ায়। ও ইভেন আপনি এটা শুনে থাকবেন, দেখবেন যে হচ্ছে একটা রিসার্চ টাইটেল নিয়ে পুরো পিএইচডি লাইফ ওরা কাটাইছে, লাইক 3 ইয়ার্স 5 ইয়ার্স। ওরা হচ্ছে 3 ইয়ার্স 5 ইয়ার্স জাস্ট স্টাডি করে, জাস্ট একটা টপিকের উপর। সো জিনিসটা অনেক কষ্টের, সমস্যা নেই ওইটা না। আপনারা চেষ্টা করেন নিজে নিজে একটু কিছু করার, আমাদেরকে দেখাতে হবে এমন কিছু না, করে আপনারা শিখবেন, আমাদের এটাই চাওয়া আর কি। আপনারা শিখবেন, আপনারা আপনাদের নেক্সট জেনারেশনকে শেখাবেন, আপনারা আমাদের জায়গায় আসলে আপনারাও ট্রাই করবেন হচ্ছে আপনাদের জুনিয়রদেরকে শেখানোর। আসলে ব্র্যাকে তো বুঝছেন, মানে আমরা কী করি, মোটামুটি ক্লাস করে চলে আসি, তো আর কোনো কিছু মানে আমরা করার চিন্তা করি না, সুযোগও থাকে না। তো এইখানে আমাদের এই আয়োজনটার পিছনে একটা কারণ হচ্ছে আপনারা আপনাদের ইন্টারেস্টেড ফিল্ডের মধ্যে আপনারা আপনাদের মানুষজনকে চিনলেন, আরও মানুষজনকে জানাইলেন, তারপর ওরাও আসলো আপনাদের ফিল্ডে জয়েন করলো, এটাই আর কি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, লাস্ট সেশনে আচ্ছা একজন জিজ্ঞেস করছিলেন যে নিউরাল নেটওয়ার্ক আর হচ্ছে মেশিন লার্নিংয়ের মধ্যে উনি ডিফারেন্স করতে পারতেছেন না। একটা সুন্দর একটা এক্সাম্পল দেই, যে সাপোজ আপনি হচ্ছে টেসলাতে চাকরি করেন, টেসলাতে জব করেন। এখন টেসলা গাড়িগুলোতে কী আছে, অটো পাইলট সিস্টেম আছে। এখন অটো পাইলট সিস্টেমটা কীভাবে কাজ করে, তো দেখবেন যে একটা গাড়ি চলতেছে অটো পাইলট দিয়ে, সামনে একটা গাড়ি আসলে স্টপ হবে, বা একটা প্যাডেস্ট্রিয়ান আসলে ও হচ্ছে স্টপ করবে। এখন যে ও স্টপ করবে, প্যাডেস্ট্রিয়ান যে সামনে আসে ওটা তো ওকে ডিটেক্ট করা লাগবে। এখন এই প্যাডেস্ট্রিয়ানটাকে ডিটেক্ট করবে কি, ওটা হচ্ছে ডিপ লার্নিং দিয়ে ডিটেক্ট করবে, বা নিউরাল নেটওয়ার্কস দিয়ে ডিটেক্ট করবে প্যাডেস্ট্রিয়ানটা আছে। তারপর গাড়ি যে থামতে হবে ওর ডিসিশনটা কে নিবে, ওর ডিসিশনটা নিবে হচ্ছে মেশিন লার্নিং। ডিপ লার্নিং বলে দিবে যে এখানে সামনে একটা প্যাডেস্ট্রিয়ান আছে সামনে, মেশিন লার্নিংকে বলে দিবে, মেশিন লার্নিং তখন ডিসিশন নিব যে এখন তো গাড়ি থামাইতে হবে, সামনে প্যাডেস্ট্রিয়ানটা আসতেছে।
ডিপ লার্নিং দিয়ে কি তাহলে ইমেজ ডিটেক্ট করে এরকম কিছু? হ্যাঁ, ডিপ লার্নিং হচ্ছে আপনার ইমেজ, অডিও, ভিডিও এই টাইপের জিনিসপত্রের উপর বেশি ভালো কাজ করে আর কি। ডিপ লার্নিংয়ের মানে অ্যালগরিদমগুলো চালাইতে প্রচুর কম্পিউটেশনাল পাওয়ার লাগে, বুঝছেন? মানে ওগুলো অনেক কমপ্লেক্স, মেশিন লার্নিং থেকে ভালোই কমপ্লেক্স আছে। ওগুলো হচ্ছে পাওয়ার লাগে বেশি, অনেক পাওয়ার কনজিউমিং, তারপর হচ্ছে টাইমিং কনজিউমিং, সব কিছুতে ওগুলো হচ্ছে একটু বেশি কম্পিউটেশনাল পাওয়ার লাগে এই ডিপ লার্নিংয়ে। তারপর হচ্ছে আপনি বলেন যে এআইয়ের কাজ কী এখানে। এখন এমন জিনিস হইলো যে মেশিন লার্নিংকে আপনি শিখালেন, মেশিন লার্নিং যে প্যাডেস্ট্রিয়ান আসলে থামতে হবে, তারপরে গাড়ি আসলে থামতে হবে। এখন আপনার গাড়ির সামনে এমন একটা অবস্থা হইলো যে আপনার সামনে থেকে প্যাডেস্ট্রিয়ান আসতেছে, বামে থেকে গাড়ি আসতেছে, আবার উপরে ট্রাফিক রেড লাইট, এতগুলো জিনিস একসাথে হচ্ছে। তখন ডিসিশনটা নিবে কে? তখন ডিসিশনটা নিবে হচ্ছে এআই, যেটা ও আগে কখনো দেখে নাই। তো এটা হচ্ছে ধাপে ধাপে কাজ করে এআই, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কস। আশা করি কিছুটা বুঝাতে পারছি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে একটু আমাদের মেইন আজকের সেশনটা, যেটা হচ্ছে আমরা আজকে দেখাবো কেমনে রিসার্চ করতে, আর হচ্ছে মেশিন লার্নিং নিয়ে আর হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি একটা লেকচার দিব আর কি। ওকে, আচ্ছা, তো আপনারা যে রিসার্চ করবেন, আপনারা ট্রাই করবেন যে যে পেপারগুলো পড়বেন, তো ওই পেপারগুলো হচ্ছে আপনাদের লেটেস্ট টেকনোলজি যাতে ইউজ করে, মানে লেটেস্ট হইতে হয় আর কি। যাতে আপনি দেখবেন যে মানে 23 সাল, 24 সাল, 22 সাল পর্যন্ত বা 21 সাল পর্যন্ত অ্যাট ম্যাক্স মানে দেখবেন যে ওইটা এর আগের পেপারগুলো না পড়ার ট্রাই করবেন, কারণ ওগুলো হচ্ছে ওল্ড টেকনোলজি ইউজ করতেছে। অলরেডি আমরা কিন্তু অনেক আগে গেছি রিসেন্ট এই 1-2 বছরে। মানে এত পরিমাণ এআই, তারপর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এনএলপি, এগুলো এত পরিমাণ ডেভেলপ হয়েছে, মানে এগুলো হচ্ছে কল্পনার বাইরে আর কি। তো আপনারা ট্রাই করবেন যে লেটেস্ট পেপারগুলো পড়ার জন্য, তাহলে হচ্ছে আপনার লেটেস্ট টেকনোলজিগুলোর আইডিয়া পাবেন। আর আপনি আগের টেকনোলজি পড়লেন, আগের টেকনোলজি ছিল আপনার 80% থেকে 80% ছিল একুরেসি, আপনি ভালো করলেন যে 85%, কিন্তু অলরেডি আপনি দেখবেন যে লেটেস্ট টেকনোলজিগুলো দিয়ে 90% একুরেসি পাওয়া যাচ্ছে। তো ওইখানে ট্রাই করবেন যে পেপার যেগুলো পড়বেন ওগুলো যাতে লেটেস্ট হয়। ও আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলি, মানে আমি দেখলাম যে আপনারা পেপার কীভাবে মানে সাইটেশন করতে ওটা জানেন না। আমি এক একজনের কাণ্ড দেখে এত মানে ফানি লাগলো যে কে আপনারা পুরা ওই পেপারটা আমি একটু রিসার্চ পেপার দেখাই, ডাউনলোড করা আছে কিনা। আচ্ছা, এই যে একটা রিসার্চ পেপার আছে দেখ। আচ্ছা, এটা তো না, এটা তো একজন এই যে তো রিসার্চ পেপারে আপনারা কী করছেন, এই যে এইগুলো কপি করে দিয়ে দিছেন রেফারেন্স। আচ্ছা, এইগুলো কি জানেন? এগুলো হচ্ছে যে এই যে পেপারটা লিখছে, যে মানুষটা এই পেপারটা লিখছে, এই অথরটা, ও যে পেপার থেকে রেফারেন্স নিচ্ছে সেইগুলা আপনাদেরকে রেফারেন্স দিতে বলছি, যে পেপারটা নিয়ে আপনারা পড়ছেন সেই পেপারটা আপনারা কী করছেন, এটা কপি করে দিয়ে দিচ্ছেন আমাকে। আমি কেমন বুঝবো আপনারা কোন পেপার পড়ছেন এখন? এগুলো হচ্ছে এই যে দেখেন, এই যেখানে লেখা দিচ্ছে না সিরিয়াল 1 2 3 4 5 6 7 8, এগুলো কি জানেন না? যে আমি দেখাই আপনাদেরকে, যদি ফার্স্ট থেকে পড়েন, এই যে দেখেন, একটু জুম করি, এই যেখানে দেখেন শুরু করছে না ইন্ট্রোডাকশন, এই যে এখানে দেখছেন 1 দিছি, এই যে 1টা দিছে না, ওখানে দেখবেন যে পেপারটা 1 নাম্বার দেখা আছে, মানে এই যে 1-এর জন্য যে লেখাটা লিখছে, হ্যাঁ, এই লেখাটা হচ্ছে যে ও ওই 1 নাম্বার থেকে রেফারেন্স নিছে, ওই 1 নাম্বার পেপার থেকে। তারপরে যে দেখেন যে 2 দিছে না, এই যে 2টা, এই যে 2 এর আগে যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে ও ওই যে একদম লাস্টে দেখবেন এই যে এই পেপারগুলো থেকে রেফারেন্স নিছে। মানে আপনাদেরকে আমি রেফারেন্স দিতে বলছি, আপনারা কী করছে, পুরোটা কপি করে দিয়ে দিছে। কেউ আবার দেখলাম একজন পুরোটা স্ক্রিনশট নিয়ে দিছে। আচ্ছা, কীভাবে সাইড করতে হবে সেটা দেখায় কারেক্টলি, এত কষ্ট করা লাগে না। আপনি জাস্ট হচ্ছে যে পেপার নেবেন, সে পেপার এখানে যাবেন, এটা যাই আর্টিকেল এক্সপ্লোর, এটা কোন পেপারে, এই যে এখানে ভাই দেখেন। ওয়েবসাইটে হ্যাঁ ভাই বলেন, কিছু বলতেছি বলতেছেন? ভাইয়া ওয়েবসাইটেই সাইটেশন দেওয়া আছে। হ্যাঁ, এই যে আপনারা অনেকেই ভুল করছেন, মানে মনে হয় মেজরিটি ভুল করছে, 70-80% মানুষজন। এই যে দেখেন এখানে লেখাই আছে যে সাইট দিস, এই সাইট দিস দিলে এখানে
সুন্দর করে চলে আসতেছে এই পেপার সাইটেশন। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে হচ্ছে ওখানে পেস্ট করে দেবেন। আপনারা কী করছেন, ওই পেপার রেফারেন্স দিচ্ছেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম থেকে এগুলোটা করেন না। ওকে, আর কী কী বলার দরকার ছিল একটু দেখি। ওয়াহিদুল ইসলাম, আপনার একাডেমিক আজকে থেকে ক্লাস শুরু হয়েছে? ক্লাস না 24 তারিখ থেকে শুরু। আজকে কি কোন কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ, অনলাইনে অনেকগুলো শুরু হয়ে গেছে। কি বলেন, 24 তারিখ নাকি? আচ্ছা ভাইয়া, তাইলে হচ্ছে আপনি ওই যে রেকর্ডিং করতেছি আমরা, ওইটা দেখে নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ আমাদের ভাই, কারো রিজ করিয়েন, সমস্যা আমরা নেই। তো জানতাম 24 আপনি তারিখ লিভ থেকে নিতে শুরু। পারেন। আপনি সমস্যা না, আপনি যদি প্রয়োজন আপনি লিভ নিতে পারেন, আমরা আপনাকে রেকর্ডিং দিয়ে দিব পরে, অসুবিধা নেই এটা। আর এমনিতেও হচ্ছে সেশন তো চলতে থাকবে, আপনার ক্লাস শেষ হলে পারলে জয়েন করিয়েন। আর চ্যাট জিপিটি আপনারা ইউজ করবেন যে কিছু শেখার জন্য, বুঝছেন? মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। চ্যাট জিপিটিতে আপনি কোনো কিছু এক্সপ্লেন করতে বললেও এক্সপ্লেন করে দিবে, সব কিছু করে দিবে, কোড করতে হলে কোড করে দিবে। তো ট্রাই করুন শেখার জন্য, ভালো কাজে লাগানো ট্রাই করবেন। আমি তো রিসার্চ পেপারটা জাস্ট দিয়েছি আপনারা জাস্ট একটু পড়ে দেখার জন্য যে এটা কেমন হয়, কোথায় কী আছে রিসার্চ পেপারে, কোথায় কী থাকে, এই আর কি। আচ্ছা তাহলে দেখি আজকে একটু মেশিন লার্নিং কি দেখি। আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশন অফ মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং জিনিসটা কি? এটা হচ্ছে আপনার কম্পিউটারকে এনেবল করে যে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য উইথাউট বিইং এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। মানে আপনি তো ধরেন আপনার ওই যে আমি লাস্ট সেশনে একটা দেখাইছিলাম যে কোন সেমিস্টার দিলে, কোনো একটা সেমিস্টার দিলে হচ্ছে প্রেডিক্ট করে দিয়ে কত ক্রেডিট কমপ্লিট হয়েছে। কারণ আপনি যদি বসে বসে এগুলা করতে যান কোডটা, আপনার কত টাইম লাগবে আপনি জাস্ট চিন্তা করে দেখেন। আপনি ধরেন একটা থ্রেশহোল্ড সেট করলেন, এক সেমিস্টারের জন্য এত ক্রেডিট, 2 সেমিস্টারের জন্য এত ক্রেডিট, মানে সবার একটা সার্ভে করার পর, আপনাদের যেরকম একটা সার্ভে করলাম, সার্ভে করার পর হচ্ছে একটা সবগুলো অ্যাভারেজ নিলাম যে ফার্স্ট সেমিস্টারে এত সবার অ্যাভারেজ, সেকেন্ড সেমিস্টারে সবার অ্যাভারেজ, থার্ড সেমিস্টারে। তো এখন ধরুন আমাদের তো বা লিমিটেড যে 10-12 সেমিস্টার বা হাইস্ট 13-14 সেমিস্টার লাগে। এখন এটা তো একটু ছোটো একটা জাস্ট কাজ দেখালাম, কিন্তু আপনার যদি কোনো একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, আপনি কি বসে বসে এগুলো থ্রেশহোল্ড সেট করবেন যে এক সেমিস্টারে 5 ক্রেডিট, সেকেন্ড সেমিস্টারে 12 ক্রেডিট, থার্ড সেমিস্টারে 24 ক্রেডিট? এভাবে তো বসে তো হিসাব করার কোনো মানে নাই। আর এটা তো জাস্ট একটা ছোটো একটা এক্সাম্পল দেখাইছিলাম, আপনার তার কত কত কমপ্লেক্স কাজ আসবে। তো মেশিন লার্নিংকে আমরা কী করি মূলত হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করি, যদিও 2 ভাগে ভাগ করা হয়, মানে তাও 3 ভাগে ভাগ করে বলে আর কি। তো একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিং নিয়ে একটু বলি। সুপারভাইজড লার্নিংয়ের মধ্যে হচ্ছে 2 টাইপের আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন টাইপ, তারপর একটা হচ্ছে রিগ্রেশন টাইপ। তো ক্লাসিফিকেশন কী করে, আপনি হচ্ছে ধরেন এই যে কিছু এক্সাম্পল আছে, তো জিনিসগুলো হচ্ছে লেবেল করা থাকে। সাপোজ এই যে দেখেন এখানে কিছু ট্রায়াঙ্গেল দেখছেন, আবার এখানে কিছু সার্কেলস। তো এখানে কিন্তু আমি বলে দিছি এগুলো সার্কেলস আর এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল, ওকে বলে দেওয়া আছে যে এগুলো তুমি যদি দেখো এগুলা, তাহলে এগুলোকে তুমি ট্রায়াঙ্গেলস মনে করবা, আর যদি এগুলো দেখো এগুলো হচ্ছে তুমি সার্কেলস মনে করবা। ও এগুলো দেখে দেখে শিখবে। আর অন্যদিকে হচ্ছে রিগ্রেশন কী করে, রিগ্রেশন হচ্ছে আপনার কোনো কিছু প্রেডিক্ট করার জন্য আর কি, ইন ফিউচার। আচ্ছা ক্লাসিফিকেশন দিয়ে প্রেডিক্ট করে যে আপনি ওকে এগুলো শেখানোর পরে আপনি যদি ওকে দিলেন একটা সার্কেল, ও বলবো যে সার্কেলটা তো এই জায়গায় পড়তেছে, তার মানে হচ্ছে যে এটা সার্কেল। আর যদি ট্রায়াঙ্গেল দেন তাহলে হচ্ছে ট্রায়াঙ্গেলটা দেখতে এই জায়গায় পড়তেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আর রিগ্রেশন হচ্ছে আপনি প্লট করেন, এটা তো জাস্ট টু ডাইমেনশনাল দেখাচ্ছি। যখন আপনি মেশিন লার্নিং কাজ করবেন দেখবেন 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, 5, 6, হয়তো 10-12 ডাইমেনশনাল চলে যেতে পারে, এমন এমন জিনিস নিয়ে কাজ করতে হবে। তো রিগ্রেশনে কী হয়, আপনি জিনিসটা প্লট করে দেখেন যে একটা লাইন দিবেন, মানে একটা লাইনটা দেখবেন যে কোন জায়গায় সবচেয়ে ভালো ফিট হয়। তো এটা তো আমরা চোখের দেখা দেখতেছি, এই যে লাস্ট ক্লাসে বলছিলাম যে এই লাইনটা এখান দিয়ে ফিট করে দিলে আমরা দেখতেছি যে মানে এটা জিনিসটা একদম প্রপারলি ফিট হয় আর কি। কিন্তু ওটা মেশিন লার্নিং তো আর জানে না, ও কী করবে জানেন, আমি একটু ব্রিফলি বলি। ও হচ্ছে ফার্স্টে একটা লাইন টানবে একদম সোজা এখান থেকে এখানে টেনে, তারপর দেখবে যে এই লাইনটা থেকে আপনার সবগুলো ডট, এই যে এগুলো আছে সার্কেলসগুলো আছে, এগুলো কত দূরে আছে সবগুলো ডিস্টেন্স ক্যালকুলেট করবে। তখন দেখবেন যে কিন্তু অনেক ডিস্টেন্স। আমি ব্রিফলি বলতেছি যে একটা লাইন যদি এখান থেকে সোজা থাকে, এই বরাবর সোজা থাকে, তখন দেখবেন যে ওই লাইনটা থেকে যদি আমি এই ডটগুলোর ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে অনেক, মানে আমি যে সবগুলো যখন সামেশন করব তখন হচ্ছে কি অনেক হচ্ছে আমার ডিস্টেন্স অনেক বেশি আসবে। কিন্তু এখন দেখেন এই জায়গায় যদি আমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করি সবগুলো ডট থেকে, এবং কিন্তু এই যে লাইনটার সবগুলোর কাছে আছে,
আর লাইনটা থেকে ডটগুলো কাছে আসে। এখন কিন্তু ডিস্টেন্সটা ওই তুলনায় অনেক কম, মানে একটু সর্বনিম্ন হবে এখানে। তো যেখানে হচ্ছে আমরা সবচেয়ে মিনিমাম কস্টিংটা পাবো, ওই জায়গায় হচ্ছে আমরা থেমে যাবো, মেশিন লার্নিংটা স্টপ করে দিয়ে বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমার লাইনটা এখানে ফিট করলে হচ্ছে বেস্ট হয় আমাদের জন্য। তো দিস ইজ কল রিগ্রেশন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিন্তু বলা আছে হ্যাঁ যে কোনটা কি বলা থাকে, এইগুলা এটা এক্স এটা ওয়াই এগুলো বলা থাকে, এখানে যেরকম বলা আছে রিগ্রেশনও বলা থাকে। আচ্ছা, তো সুপারভাইজড লার্নিং মেনলি হচ্ছে আপনাকে লেভেল দেওয়া থাকবে, কোনটা কি সব বলা থাকবে। আপনাকে বলা থাকবে যে ধরেন খাবারের ছবি ডিটেক্ট করতে যাচ্ছেন, কোন খাবার দিয়ে কোন খাবার। বিরিয়ানির ছবি দিয়ে পাশে লেখা থাকবে যেটা বিরিয়ানি, ফুচকার ছবি দিয়ে ডান পাশে লেখা থাকবে যেটা ফুচকা। তো এরকম সব কিছু লেখা থাকবে, মানে কোনটা কী জিনিস সব লেখা থাকবে। তো এক্সাম্পলস কি, সাপোজ হচ্ছে আপনার এই যে ইমেজ ক্লাসিফিকেশন, বা হচ্ছে আপনি যে কোনো ধরনের ক্লাসিফিকেশন আর কি। আপনি ফর এক্সাম্পল এই যে আমি বললাম এই যে টেসলাতে আপনি হচ্ছে সামনে আসলো আপনার মানুষ আসলো গাড়ি আসলো, কোনটা মানুষ কোনটা গাড়ি সেটা তো আপনার হচ্ছে ক্লাসিফাই করতে হচ্ছে। তো সেটা আপনি কীভাবে, আপনি হচ্ছে মেশিন লার্নিং দিয়ে আগে ট্রেন করানো হয়েছে যে এটা মানুষ এটা গাড়ি, তাহলে ওকে দিলেও বুঝতেছে যে এটা গাড়ি এটা মানুষ। ও কিন্তু আগে থেকে বলা ছিল যে এটা মানুষ এটা গাড়ি, আগে থেকে শেখানো হয়েছিল ওভাবে। আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কী হয় সেটা হচ্ছে যে আপনার বলা থাকে না কোনটা গাড়ি কোনটা মানুষ। তো এটার এক্সাম্পল হচ্ছে যে আপনার এই যে গুগল নিউজ বা যে কোনো ধরনের নিউজ আপনি যখন সার্চ দিবেন তখন দেখবেন যে ওগুলো কিন্তু ক্যাটাগরাইজ করা থাকে, যে এই যে এটা বন্যার নিউজ, তারপরে হচ্ছে এটা পলিটিক্যাল নিউজ, তারপর হচ্ছে যে আদার আর কি। তো আপনি বলতে পারেন যে এগুলো কীভাবে করে আসলে, একজন মানুষ কি এখানে কি কোনো চাকরি করতেছে যে হচ্ছে ও বসে বসে এগুলোকে আপনার সেপারেট করতেছে যে বন্যা নিউজ কোনগুলো ভাগ করতেছে, কোনগুলো পলিটিক্যাল নিউজ ভাগ করতেছে, বা কোনগুলো হচ্ছে আদার্স নিউজ স্টুডেন্টদের নিউজ, বা কোনগুলো হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট নিউজ ওগুলো ভাগ করতেছে না, এরকম কোনো কিছু না। এখানে হচ্ছে আপনার মেনলি কাজ চলতেছে অন দ্য ব্যাকগ্রাউন্ড, বিহাইন্ড দ্য সিন কাজ করতে হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং কাজ করতেছে। ও কী করে, ওকে এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো সার্কেল, এখানে কিন্তু আমি আর বলে দিই নাই যে কোনটা ট্রায়াঙ্গেল কোনটা সার্কেল। এগুলো হচ্ছে গ্রিন কালার, এগুলো হচ্ছে রেড কালার, এগুলো আমি কিন্তু বলে দিই আগে থেকে। ওকে হচ্ছে এমনভাবে শেখানো হয় ও হচ্ছে ভাগ করে নেবে। এই যে দেখেন ও যে ভাগ করছে এগুলোকে বলে, একটাকে বলে ক্লাস্টার। এই যে ও রেডগুলোকে একদিকে ভাগ করছে, ব্লুগুলোকে এক সাইডে রাখছে, এই যে গ্রিনগুলোকে এক সাইডে রাখছে। এখন জিনিসগুলো কেমনে কাজ করে, সাপোজ হচ্ছে আপনি অনেকগুলো খবর আসলো যে আপনার বন্যা নিয়ে, ঠিক আছে। ও কী করবে, ও দেখবে যে কিছু কিওয়ার্ডস আইডেন্টিফাই করবে, যে হেডলাইনগুলো যে এটা সবগুলো বন্যা। ও দেখতেছে যে কিছু নিউজ আছে সবগুলো কিন্তু বন্যা কিওয়ার্ডটা ওগুলোর মধ্যে আছে, বন্যা আছে, ফ্লাড আছে, তারপর হচ্ছে ইন্ডিয়া নিয়ে আছে। তো এগুলো যখন ও আইডেন্টিফাই করবে তখন কী করবে, ওই টাইপের নিউজগুলোকে ও একটা সেপারেট ক্যাটাগরিতে ফেলে দিবে। সেপারেট ক্যাটাগরিতে ফেলে দিলে তখন আপনি দেখবেন যে ঠিক আছে সুন্দর করে আপনার সামনে শো করতেছে যে কি এগুলো হচ্ছে বন্যার নিউজ, এগুলো হচ্ছে আপনার পলিটিক্যাল নিউজ, আবার এদিকে হচ্ছে ইন্ডিয়ান নিউজ। তখন আছে আপনি ওগুলো জিনিসগুলো ওভাবে পান। এগুলো কিন্তু কোনো মানুষ ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে না, যেগুলো আপনি এগুলো কিন্তু আপনার সেট করা আছে, অ্যালগোরিদম সেট করা আছে। বা হচ্ছে ইউটিউবে দেখেন, ইউটিউবে আপনার হচ্ছে ইউটিউবকে এত কষ্ট করে এমন অনেকগুলো মানুষ বসে রাখছে যে কোনটা কী টাইপের ভিডিও, কিছু আছে আপনার গেমিং ভিডিও, কিছু আছে আপনার টেক রিভিউ, আদার্স আছে। তো এগুলো হচ্ছে আপনার কাজ হয় মেশিন লার্নিং, এখানে প্রচুর লেভেলের মেশিন লার্নিং ইউজ হয় এখানে। অ্যান্ড যেটা হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং বলে এটাকে, যেটা হচ্ছে আপনাকে বলা থাকবে না আগে থেকে যে কোনটা কী টাইপের ভিডিও, আগে থেকে বলা থাকবে না, কিন্তু মেশিনকে আপনি এমনভাবে ট্রেন করবেন যে ও বুঝতে পারে যে হ্যাঁ এটা তো এইটার ভিডিও, এটা হচ্ছে ওইরকম জিনিস, ওটা ওরকম। আচ্ছা, এরপরে আরেক টাইপের মেশিন লার্নিং আছে, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট থেকে শিখে একটা এজেন্ট বা একটা মডেল বানাবেন, যেটা হচ্ছে আপনার মানে কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্যই বানাবেন অবশ্যই। তো ও কী করবে, ওকে দিয়ে আপনি কোনোটা যখন কাজ করাবেন ও হচ্ছে এনভায়রনমেন্ট থেকে নিয়ে শিখবে। এই যে এটা হচ্ছে মডেল এজেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো সাপোজ আপনি ফিডব্যাক দিলেন, চ্যাটজিপিটি কিন্তু আপনার কাছ থেকে মাঝে মাঝে ফিডব্যাক চায়, এটাকে ঠিক আছে কিনা বা ওইটা কিনা। আপনাকে আবার অনেক সময় দেখবেন যে দুই টাইপের আউটপুট দিবে, রেজাল্ট দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কোনটা প্রেফার করেন। তো ও কিন্তু কিছুটা এনভায়রনমেন্ট থেকে এমন না যে আপনারটা অনেক গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলবে চ্যাটজিপিটিকে, বাট অনেক মানুষ যখন একটা জিনিসের প্রতি করে বায়াস থাকে তখন ও হচ্ছে ওটার প্রতি কী করে, ওভাবে হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ও করে না, তখন হচ্ছে ওটা একটা সার্ভের মতো যায় আর কি, যারা চ্যাটজিপিটি যে টিমটা আছে ওদের কাছে যায়, তো ওরা হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট করে। তো রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে ওরকম যে আপনি একটা গাড়ি যাচ্ছে, তো গাড়ির সামনে যদি দেখে বা একটা মানুষের মতো, ছোটো বাচ্চা মানুষের মতো, যে ওকে আগুন দেখালে আপনি যদি শিখেন যে এটা টেম্পারেচার হাই, এটাতে হাত দেওয়া যাবে না, ও ওটা থেকে শিক্ষা নিল, এরকম আর কি জিনিসটা। আচ্ছা, আরেকটু দেখি আমরা। তো এই যে এটা হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিংয়ের হচ্ছে সিস্টেম। দেখেন কীভাবে জিনিসটা কাজ করে।
এই যে আপনি এখানে লেভেল ডেটা দিয়ে দিয়েছেন, দেখেন আমি স্কোয়ার কোনটা দিয়ে দিচ্ছি, এটা কি অক্টাগন না হেক্সাগন, 2 6টা হেক্সাগন ট্রায়াঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল হেক্সাগন ট্রায়াঙ্গেল দিয়ে দিছি, এগুলো কিন্তু লেভেল ডেটা দিয়ে দিছি, না সরি মানে এগুলো ডেটা দিছি যে এটা, আবার এখানে কিন্তু বলে দিছি এটা হচ্ছে হেক্সাগন, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে স্কোয়ার, আমি বলে দিছি কিন্তু ওকে আগে থেকে যে এটা তুমি যদি দেখো এটা তাহলে এটা হচ্ছে স্কোয়ার, আর তুমি যদি দেখো এটা তাহলে হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তুমি যদি দেখো এটা তাহলে হচ্ছে হেক্সাগন। তো মডেল এটা হচ্ছে আমাদের মডেলকে আমি হচ্ছে ডেটা সেট দিয়ে দিলাম, ডেটাটা দিয়ে বলে দিলাম যে হ্যাঁ এগুলো হচ্ছে তোমার লেভেল, তুমি যদি এগুলো দেখো এগুলো নিয়ে আইডেন্টিফাই করবা, এরকম জিনিস দেখলে এটাকে মনে করবে এটা স্কোয়ার, এটা দেখলে মনে করবে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আর এটা দেখলে মনে করবে এটা হচ্ছে হেক্সাগন। তো ও এগুলো দিয়ে নিজেকে হচ্ছে সেট করবে, ও নিজে থেকে সেট করে নেবে, তারপর সেট করার পর তারপর আপনি হচ্ছে একটা টেস্ট ডেটা দেবেন, আপনি টেস্ট ডেটা দিলে এটা হচ্ছে প্রেডিকশনের যে কোড সেলটা থাকে সেটা, তো আপনি প্রেডিকশন ডেটা দিলেন, এখানে হচ্ছে স্কোয়ার দিলেন, ও প্রেডিক্ট করে দিল যে হ্যাঁ এটা তো স্কোয়ার, আপনি তারপর ট্রায়াঙ্গেল দিলেন, ও বলে দিল যে ঠিক আছে এটা ট্রায়াঙ্গেল। তো এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আচ্ছা নাই। আচ্ছা আপনারা দেখি আমাকে বলেন তো, লাস্ট আপনাদেরকে সেশনে যে দেখাইছিলাম ওটা কি সুপারভাইজড মেশিন লার্নিং ছিল নাকি আনসুপারভাইজড মেশিন লার্নিং ছিল নাকি রিইনফোর্সমেন্ট ছিল, কে বলতে পারবেন? সুপারভাইজড। আচ্ছা সুপারভাইজড কেন? সুপারভাইজড কীভাবে বলতেছেন সুপারভাইজড, সেটা একটু এক্সপ্লেন করেন। ভাই ওটা মানে একটা রিগ্রেশন ছিল, সো সুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ে। হ্যাঁ আমাদের ওকে যেহেতু অলরেডি টাইপ পয়েন্টস দেওয়া ছিল, নাকি অ্যানসার্স দেওয়া ছিল যে এক্স আর ওয়াই পয়েন্ট দুটোই মেনশন করা, সো ওইটা দিয়ে শিখবে। গুড, ওখানে কিন্তু বলা ছিল হ্যাঁ এই সেমিস্টারে এত ক্রেডিট, এই সেমিস্টারে এত ক্রেডিট, ওকে কিন্তু বলা ছিল। তো ওই কারণে ওটাকে আমরা বলতে পারি সুপারভাইজড। তো মূলত হচ্ছে সুপারভাইজড আপনি দেখবেন যে আপনাকে এক্স ওয়াই লেভেল করা থাকে, এক্সও বলা থাকে, আচ্ছা এক্স ওয়াই যে বলতেছি, ওয়াই মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝছেন, যেটা হচ্ছে আমাদের যেটা আমরা চাই বা হচ্ছে যেটা আমাদের প্রেডিক্ট করে দিবে বা হচ্ছে যেটা ওকে বলা থাকবে ওটা হচ্ছে ওয়াই, আর এক্স হচ্ছে ইনপুট, আপনি যেটা ইনপুট দেবেন সেটাকে হচ্ছে এক্স বলে, আর যেটা আউটপুট পাবেন সেটা হচ্ছে ওয়াই। আচ্ছা নেক্সট কী আছে দেখি। আচ্ছা এরপর হচ্ছে ওভারভিউ অফ মেশিন লার্নিংয়ের সাবফিল্ডগুলো কী কী আছে দেখায়। তো এই যে আমি একটু আগে এক্সপ্লেন করে দিলাম, আচ্ছা ডিপ লার্নিংয়ের ভিতরে নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসটা কি জানেন? নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্ককে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক, আর যখন অনেকগুলো নেটওয়ার্ক একসাথে কানেক্টেড থাকে তো সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং। তো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আর্কস যখন বলবো তখন সেটা হচ্ছে ডিপ লার্নিং চলে যায়। আর ডিপ লার্নিংটা মেশিন লার্নিংয়ের ভিতরে, মেশিন লার্নিংটা কোথায়? এআই ভিতরে। আচ্ছা এআইটা কিসের ভিতরে সেটা বলুন তো দেখি, কেউ পারেন কিনা গেস করেন কেউ, এআইটা কিসের ভিতরে? আচ্ছা তো না পারলে বলে সেটা হচ্ছে ডেটা সায়েন্সের ভিতরে। হ্যাঁ সব কিছুর, ওই যে আমার ফ্রেন্ড ডিসান বলবে সব কিছুর আব্বু হচ্ছে ডেটা সায়েন্সের ভিতরে সব কিছু, ডেটা ছাড়া ওরা সবাই অচল। আপনি ডেটা ছাড়া কিন্তু এআই এমএল ডিএল এনএন কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন না। তো এই সবগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার লাগবে ডেটা ছাড়া সব কিছুই অচল। তো সেটা আমি সবসময় বলি যে ইনফরমেশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন প্রেজেন্ট। ওকে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এনএলপি, যেটা হচ্ছে আপনার রিসেন্টলি অনেক বেশি ডেভেলপ হইতেছে। সেটা হচ্ছে আপনি যে দেখবেন চ্যাট জিপিটি, হিউজ অ্যাপ্লিকেশন অফ এনএলপি মানে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে আমরা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলি তো এটা তো ওকে বোঝানো কিন্তু অনেক টাফ। একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে বোঝা মানে একটা মেশিনকে শেখানো একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটা কত পরিমাণ টাফ এটা আপনারা কল্পনা করতে পারেন না। তো এনএলপি দিয়ে তো চ্যাট জিপিটিকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কী জিনিস, ও বলবো যে আমি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা হচ্ছে এনএলপির অ্যাপ্লিকেশন আর কি। তারপর চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির পাশাপাশি হচ্ছে জেমিনাই আছে, এটা অনেক গ্রো করতেছে রিসেন্টলি। এখনও কিন্তু চ্যাট জিপিটির ধারে কাছে যেতে পারে না যদিও, মানে চ্যাট জিপিটি কিন্তু একদম মানে অনেক বেশি আগায় গেছে, জেমিনাই থেকে অনেক বেশি আগায়। এখন রিসেন্টলি 4ও চলতেছে, নেক্সট মনে হয় 5ও আসবে। আচ্ছা কেউ বলতে পারেন যে চ্যাট জিপিটি 4 এর কতগুলো প্যারামিটার্স আছে? প্যারামিটার্স কি জানেন? প্যারামিটার্স হচ্ছে আপনাদেরকে যে শিখেলাম এক্স, ওই যে ইনপুট মানে কত রকমের বলে দেওয়া থাকে, এক্স মানে হচ্ছে কোনটা কি, হ্যাঁ কাইন্ড অফ ফিচার্স না মানে হচ্ছে প্যারামিটার্স বলতে হচ্ছে আপনি 111 করছেন না, 111 যে বা 110 দেখছেন না, এই ফাংশনের মধ্যে লেখা থাকে, ফাংশন যখন কল দেন তখন ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার্স থাকে না, এই যে সাপোজ আপনি কোনো কিছু ক্যালকুলেট করতে গেলে ওখানে তো প্যারামিটার্স দেওয়া লাগে, এক্স ওয়াই জেড দেওয়া লাগে না, তো ওগুলোকে হচ্ছে প্যারামিটার্স বলে আর কি। তো ওই টাইপের জিনিসপত্রের কাছাকাছি ধরে নেন। তো বলতে পারেন কেউ চ্যাট জিপিটিতে কতগুলো প্যারামিটার্স রাইট নাও ইউজ করতেছে? অলমোস্ট ট্রিলিয়ন, এক্স্যাক্ট খেয়াল নাই, বাট এটা ট্রিলিয়নের কাছে, মানে ট্রিলিয়ন ছিল একটা নাম্বার। ট্রিলিয়নটা এখনো হয় না, ট্রিলিয়নটা মেবি
হচ্ছে আপনার ইয়াতে, আচ্ছা আমি দেখি, আমরা দেখি চ্যাট জিপিটি 4 প্যারামিটার্স 1.8 ট্রিলিয়ন, ওয়াও, ট্রিলিয়নে চলে গেছে। তাইলে আমি আগে যখন দেখছিলাম 4 তো তখন হচ্ছে যে বিলিয়নে ছিল। চিন্তা করে দেখেন 1.8 ট্রিলিয়ন প্যারামিটার্স চ্যাট জিপিটিতে। আপনি বুঝতেছেন এগুলো কী পরিমাণ কম্পিটিশনাল পাওয়ার লাগে এখানে, এগুলো এত কিছু ক্যালকুলেট করতে। আচ্ছা, ব্যাক টু দ্য, তাহলে বুঝতেছেন যে আমাদের যে মেশিন লার্নিং এআই এইসব জিনিসে কিন্তু প্রচুর কম্পিটিশনাল পাওয়ার লাগে। তো আপনারা বলতে পারেন এত কম্পিটিশনাল পাওয়ার আমরা কই পাবো? আমরা হচ্ছে এত বড় প্রজেক্ট করবো না, আমরা হচ্ছে প্রজেক্টটাকে ছোটো ছোটো ভেঙে ভেঙে করবো, ওই কারণে হচ্ছে আমাদের কম্পিটিশন পাওয়ার। আর হচ্ছে ব্র্যাক হচ্ছে রিসার্চ ল্যাব আছে, রিসার্চ ল্যাবটা হচ্ছে আপনারা এখন ইউজ করতে আপনাদেরকে অ্যাক্সেস দিবে না, থিসিস করার আগে অ্যাক্সেস দেয় না, হচ্ছেন থিসিস স্টার্ট করলে তখন কি আপনাদেরকে অ্যাক্সেস দেয় আর কি। থিসিস যারা করে ওরাও জানে না যে রিসার্চ ল্যাব এক্সিস্ট করার আগে। তো ওখানে দেখবেন প্রচুর ভালো না ওইটা বন্ধু, ওইটা তো সমস্যা নেই, ওইটা আমাদেরটা নিয়ে ওরা করবে আর কি। আচ্ছা, সমস্যা না, ওটা আমাদেরটা নিয়ে করতে পারবে। তো কম্পিটিশনাল পাওয়ারগুলোকে হচ্ছে ওটা হার্ডওয়্যার নিয়ে আরেকদিন বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো, জিনিসগুলো কেমনে কী হয়। তো ওই যে চ্যাট জিপিটি যে জেনারেট করে, আচ্ছা এখানে এই যে ডিপ লার্নিং নিয়ে কথা বলছি, এনএলপি নিয়ে কথা বলছি। আচ্ছা, কম্পিউটার ভিশন হচ্ছে কি, ওটা হচ্ছে মেশিনকে অ্যালাউ করে যে কোনো কিছু সামনে যে ভিজুয়াল কোনো কিছু দেখে আর কি, ওগুলোকে হচ্ছে ডিটেক্ট করে, ফেশিয়াল রিকগনিশন, ইমেজ সেগমেন্টেশন। তো এটা হচ্ছে কম্পিউটার ভিশন একটা পার্ট আছে। তারপর আছে হচ্ছে জেনারেটিভ মডেলস, যেগুলো হচ্ছে কী করে জেনারেট করে আর কি। যে সাপোজ হচ্ছে চ্যাট জিপিটি জেনারেট করে, ও হচ্ছে কীভাবে জেনারেট করে, ওকে তো ওর কাছে অনেকগুলো টেমপ্লেট আছে, ওকে যখন যেটা দরকার ও কী করে ওই টেমপ্লেটটা নিয়ে ওটাকে ওর দরকার মতো এডিট করে আপনাকে দিয়ে দেয়। তো ওটাকে আপনি মনে করেন যে অনেক সুন্দর হচ্ছে যে আউটপুট দিচ্ছে আমাকে। আচ্ছা, তো এখানে নিউরাল নেটওয়ার্কের বিশাল কাজ আছে চ্যাট জিপিটিতে। তারপর বাকিগুলো হচ্ছে নর্মাল জিনিসপত্র। আচ্ছা, এরপরে বাকিটা হচ্ছে আপনাদেরকে জিসান ভাইয়া পড়াবে, আমি এতটুকুতে যাই। জিসান, তুই প্রেজেন্ট করবি না আমি দেখাবো? আচ্ছা আমি করতেছি, সমস্যা ওকে। নেই। আচ্ছা, এটা নিয়ে আর কতটুকু কোয়েশ্চেন আছে? আমি যতক্ষণ যা পড়াইলাম মানে যে কোনো ধরনের কোয়েশ্চেন, আউটসাইড হলেও সমস্যা নেই। কারণ কোনো কোয়েশ্চেন্স নাই নাকি কিছু বুঝতেছেন না আমি যা বলতেছি? কোনটা? আচ্ছা বলেন আপনি। নাম্বার 4টা একবার একটু বুঝিয়ে বলতে পারবেন, জেনারেটিভ মডেলসটা? জেনারেটিভ মডেলটা বুঝতে গেলে হচ্ছে আপনাকে আগে এনএলপি বুঝতে হবে, নিউরাল নেটওয়ার্ক বুঝতে হবে। তো ওই জন্য আমি বেশি এক্সপ্লেন করি না। জেনারেটিভ মডেল হচ্ছে যে যেগুলো জেনারেট করে দেয়, যে ইমেজ জেনারেট করে দেয় বা টেক্সট জেনারেট করে দেয়, যে কোনো ধরনের জেনারেটর আর কি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা বড় একটা জেনারেটিভ মডেল, যে ও হচ্ছে কমপ্লিটলি নতুন জেনারেট করতে পারে। মানে জেনারেটিভ মডেলসগুলো হচ্ছে এমন যে ওকে যদি আপনি ওকে জীবনে কোনো কিছু শেখান নাই, সাপোজ আমি এতক্ষণ দেখালাম কি ট্রায়াঙ্গলস দেখাইছি, ওটা দেখাইছি, হাবিজাবি দেখাইছি, তো চ্যাট জিপিটিতে বা ও কিন্তু এমন হয়ে গেছে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনি অ্যাডোবি ফটোশপে কিন্তু এখন অ্যাপ্লিকেশন করতেছে যে আপনি নতুন কিন্তু ছবি জেনারেট করতে পারেন আসলে যদি ট্রাই করেন। তো এগুলো কীভাবে হচ্ছে এই জিনিসটা আসলে এমনভাবে হচ্ছে যে ওকে এমনভাবে ট্রেন করা হয়েছে, ওকে আপনি কিছু দিলে ও নতুন করে জেনারেট করতে পারতেছে। তো এইগুলো হচ্ছে জেনারেটিভ মডেল। আমি বুঝছি, আমি পুরো আইডিয়াটা দিতে পারতেছি, বাট আমি আরও ভালো করে এক্সপ্লেন করে দিব যখন আপনার আরেকটু জিনিসগুলো নিয়ে জানবেন। আচ্ছা, আর বলুন, আর কারো কোনো কোয়েশ্চেন নেই? কোয়েশ্চেন্স নেই? আচ্ছা, বুঝতেছেন আপনারা নাকি হচ্ছে আমি আরেকটু সিম্পলি এক্সপ্লেন করতে হবে আপনাদেরকে? এটা বলুন আমাকে। হ্যাঁ, এতক্ষণ যা বুঝেছি সেগুলো হ্যাঁ, বুঝতেছেন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে জিসান শুরু কর। চ্যাট বক্স দেখ, চ্যাট বক্স। ওকে, শুরু করতে হবে। হ্যাঁ শুরু করতেছি। আচ্ছা, আপনাদের তাইলে তো আপনাদেরকে একটা মেশিন লার্নিং এর ওভারভিউ দিয়েছে। তো আমি আর কি, আপনারা যে আইডিয়াগুলো জেনারেট করবেন, তো ওগুলা কিভাবে করবেন বা বাদবাকি রিসার্চটা কিভাবে আপনাদের জার্নিটা থাকবে, ওইটা নিয়ে একটু ব্রিফ দেখাবো আর কি। তো আপনারা যখন একটা হচ্ছে রিসার্চ আইডেন্টিফাই করতে যাবেন, ফার্স্টে দেখবেন যে আপনি যে টপিকটা সিলেক্ট করছেন সেটা যে কোনো কিছু হইতে পারে। লাইক ধরেন যেমন আমার ফ্রেন্ড বললো ফ্লড ডিটেকশন,
বা আপনি করতে পারেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যে কোনো কিছু করতে পারেন। যখন এটা করবেন তখন হচ্ছে আপনারা হচ্ছে আপডেটেড কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করবেন। পাশাপাশি ওই রিসার্চটা যেগুলো আগে হয়েছে ওগুলোর একটা গ্যাপ খুঁজবেন। তখন কোনো পেপার পড়বেন আইট্রিপলিতে বা কোথাও সার্চ করবেন, তখন দেখতে পাবেন যে ওদের কিছু একটা গ্যাপ ছিল বা ওরা কিছু একটা লিখে রাখছে লাস্টের দিকে যেটা ফিউচারে আপডেট করবে। তো ওইটা যখন পেপারটা পড়তে লাগবেন তখন বুঝতে পারবেন। পেপারটা পড়ার সময় আপনারা এই যে কিছু কি পয়েন্ট দেখবেন, যেটা হচ্ছে ধরেন রিসার্চ প্রবলেম দেখবেন, মেথডোলজি দেখবেন, কি ফাইন্ডিং, কনক্লুশন, এগুলা মেনলি দেখবেন। পাশাপাশি ওদের যে গ্যাপগুলা বা ধরেন ল্যাকিংস আছে ওরা হচ্ছে মেনশন করে দিচ্ছে, ওগুলা খুঁজে বের করার চেষ্টা করবেন। আর ওগুলা থেকে হচ্ছে আইডিয়াগুলো জেনারেট করার মেনলি চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর কি একটু ইজি হবে। তো এটাই। তারপরে যখন আপনাদের সব প্রসেস হয়ে গেল, যে একটা হচ্ছে টপিক সিলেক্ট করছেন, টপিকগুলোর কিছু আইডিয়া জেনারেট করছেন, মেথোডোলজি লিখছেন। মেথোডোলজি জিনিসটা হচ্ছে আপনারা কেমনে অ্যাপ্রোচ করবেন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য। তো এইগুলা করার পরে আমরা আর কি কোন একটা সুপারভাইজারের হেল্প নেওয়ার সাজেশন করি। লাইক ধরেন যে কোনো সুপারভাইজারের কাছে আপনি যাইতে পারেন। তো আমরা এখানে মেনলি হচ্ছে ইউএস এর সুপারভাইজার গুলো সাজেস্ট করতেছি। এটার পিছনে কিছু রিজন আছে। ধরেন হচ্ছে ব্র্যাকের সুপারভাইজার গুলোর কাছে আপনি যাবেন, দেখবেন ওরা হচ্ছে থিসিস নিয়ে একটা প্রেসারে থাকে, আর ওদের হচ্ছে পার্মানেন্টলি কিছু মানে 8টা গ্রুপ হচ্ছে প্রজেক্টদের নিতে হয়, 5টা গ্রুপ আর কি, আর সিনিয়র লেকচারদের 8টা গ্রুপ থাকে, মানে ওদের ওটা নিতে হয়। তো ওই কারণে ওরা হচ্ছে আপনি যখন বলবেন একটা নতুন আপনি হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে চাচ্ছেন, স্যার আপনি একটু হেল্প করেন, তো ওরা হচ্ছে একটু বিজি থাকার কারণে দেখবেন আপনি অতটা রেসপন্স পাচ্ছেন না। আবার কেউ কেউ রেসপন্স করে যদি আপনার আইডিয়াটা পুরোপুরি ডেভেলপড হয় বা ওনারা কোনো হেল্প করে অন্য ফ্যাকাল্টি থেকে তুমি হেল্প নিতে পারো বা এরকম কিছু একটা। তো ওই কারণে এত কমপ্লিকেটেড জিনিসটা না করে, ধরো আপনারা তো সবাই জানেন ইউএসএ হচ্ছে সবচেয়ে বেশি ফান্ড দেয়। তো আর কি ইউএস এর প্রফেসর গুলাকে যদি আপনারা রিস্ক করেন, আর আমাদের কাছে আর কি সে বেটার মনে হয়। ধরেন আপনারা আইডিয়া নিয়ে কিছু লিটারেচার রিভিউ করে লাইক হচ্ছে স্যারকে অ্যাপ্রোচ করবেন। তো স্যার গুলাকে খুঁজবেন কেমন? ধরেন আপনি একটা র্যান্ডম একটা ইউনিভার্সিটিতে গেলেন, গিয়ে ফার্স্টে ওই আপনার প্রেফারেবল যে ইয়েটা সিলেক্ট করছেন, লাইক এনএলপি হচ্ছে আপনার ডোমেন সাপোজ, ওই ডোমেনের কিছু ফ্যাকাল্টি গুলো খুঁজবেন ইয়েতে ওদের সিএসসির, যে আমাদের ব্র্যাকের সিএসসি যেমন হচ্ছে একটা ফ্যাকাল্টিদের লিস্ট থাকে, ওদেরও আছে, ওখানে খুঁজবেন। খুঁজলে দেখতে পাবেন ওখানে হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট ওরা দিয়ে রাখছে। তো আপনার হচ্ছে যার সাথে ম্যাচ করবে ওগুলো আর কি আপনার শর্ট লিস্টেড করবেন যে কোনো একটা শিটে বা ডক্সে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো এরকম শর্ট লিস্টে মনে করেন 10টা 15টা 20টা ইউনিভার্সিটি থেকে 3-4টা করে ফ্যাকাল্টি নিয়ে ধরেন 60-70টা ফ্যাকাল্টি পাইছেন। তো তারপর আর কি মেল করবেন, মেলে হচ্ছে প্রসেস বা স্ট্রাকচার বা যেগুলো অ্যাপ্রোচ করার সিস্টেম এগুলো লিখে দিয়েছি, এটা শেয়ার করবো আপনাদের সাথে, একটু করে নিন। তো এটা আর কি। তো সুপারভাইজারের কাছ থেকে ফিডব্যাক নিলে আপনাদের রিসার্চ জার্নিটা ইজি হবে। পাশাপাশি ধরেন আপনাকে ফিউচারে আপনার রিসার্চ যদি ওনার ইন্টারেস্টেড লাগে, ওনাকে হেল্প করবে আপনাকে। পাশাপাশি ধরেন আপনার একটা ফিউচারে ফান্ড পাওয়ার একটা পসিবিলিটি থাকে। উনি দেখে মেনলি যে আপনি কতটা হার্ড ওয়ার্কিং করতেছেন বা ওনার কতটা হেল্প করতেছেন, এটাই। তো তারপরে হচ্ছে রিসার্চ পেপার যেটা আপনারা লিখবেন সেটার প্রসেস এখানে কিছু মেনশন করছি আমি। তাই ফার্স্টে ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট আর কনক্লুশন আগে লিখে ফেলাবেন। লিখে আপনারা যেখান থেকে যেই কালেক্ট করছেন আপনাদের ইনফরমেশন গুলো, সেগুলো সাইটেশন দিবেন। তারপরে তো হচ্ছে আপনাদের লেখা যখন শেষ হবে তখন কনফারেন্স বা জার্নাল ভালো ভালো খুঁজবেন। ওগুলার কিছু ধরেন র্যাঙ্ক আছে, ওগুলা র্যাঙ্ক হচ্ছে এই যে সাপোজ চ্যাটজিপিটি কে যদি আস্ক করেন যে আপনার ডোমেন হচ্ছে আপনি
আপনি হচ্ছে ফ্লাড ডিটেক্ট করতে চাচ্ছেন, তাকে ধরেন দেখা হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এ হচ্ছে ওর কাছে সাজেশন যাবেন যে কোনটা কোনটা ভালো কনফারেন্স আর কোনটা হচ্ছে ভালো জার্নাল। ওখান থেকে হচ্ছে ধরেন স্টার আর এগুলা নিয়ে, এই দুটো র্যাঙ্কের নিয়ে ওগুলাতে হচ্ছে ওদের ডিটেলস ওয়েবসাইটে গিয়ে খুঁজে খুঁজে বের করে ওই অনুযায়ী আর কি অ্যাপ্লিকেশন করবেন। তারপরে হচ্ছে ফার্দার স্টেপ ওরাই হচ্ছে বলে দিবে, লাইক আপনি হচ্ছে আপনার আইডিয়া প্রেজেন্ট করবেন, তারপর ওরা হচ্ছে ফিডব্যাক দিবে, আপনি ঠিক করবেন, আবার ফিডব্যাক দিবে, এভাবে হচ্ছে ইটারেটিভ প্রসেসে সিস্টেমটা চলতে থাকে। তারপরে আর কি লাস্টে আপনি পাবলিকেশন করবেন পেমেন্ট করে। এটা হচ্ছে রিসার্চ পেপার পাবলিকেশনের স্টেপস। আর আপনি হচ্ছে রিসার্চটা যে করবেন, এটা হচ্ছে আপনার ফুল পেপারটা যে লিখবেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট কিভাবে করবেন। তো আপনি হচ্ছে শুরুতে যখন টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করবেন, অ্যাবস্ট্রাক্টের মধ্যে হচ্ছে মেথোডোলজি টাইপস, মানে টাইপস কিরকম হবে, এক্সপেরিমেন্টাল, থিওরিটিক্যাল অর প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে আপনারা আগে থেকে ভেবে নেবেন। লাইক যখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখতেছেন তখন ভাববেন, এটা হচ্ছে ফিউচার আপনি চেঞ্জও করতে পারবেন। লাস্টে আপনি যখন একটা অ্যাপ্রোচে গিয়েছেন ওইটা হচ্ছে না, তখন আরেকটা অ্যাপ্রোচে যাবেন, এটা সমস্যা নাই। পাশাপাশি হচ্ছে যখন সব অ্যাপ্রোচ গুলো আপনার সাজানো হয়ে যাবে, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, লাইক কোড রান করলেন, ডাটা সেট দিয়ে রান করলেন, কাজ করতেছে কিনা এটা দেখবেন। তো এটাই। তো এখন লাস্টে ওই যে আপনাদের মেলে মেনশন করছিলাম যে হচ্ছে জেনারেটিং রিসার্চ আইডিয়াস, এটা আপনারা কেমনে করবেন। তো এটাই মেনলি আপনাদের আপকামিং টাস্ক, যে আপনারা হচ্ছে একটা টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট কেমনে ফর্ম করবেন যে কোনো রিসার্চের। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, 5-6টার মতো। লাইক হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে মেন ইন্সপিরেশনটা খুঁজবেন, আপনি কোথায় ইন্টারেস্ট পাচ্ছেন। যে আমরা হচ্ছে মেশিন লার্নিং বলতেছি এরকম না, যে আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন। জিজন তো জি। স্ক্রিন মনে হয় ফ্রিজ হয়েছে। এখন দেখা যাচ্ছে? ও আগে তো স্লাইড চেঞ্জ হয় না আগে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, জেনারেটিং রিসার্চ আইডিয়া যেটা বলতেছিলাম, আপনারা ধরেন ফার্স্টে একটা নিজের হচ্ছে ইন্সপিরেশন দেখবেন, বা কোথায় আপনারা ডেডিকেটেড আগে থেকে ছিলেন। আমরা ইমেল বলছি এরকম না যে আমাদের সাথে ইমেল নিয়ে কাজ করতে হবে। আপনারা আপনাদের প্রেফারেন্স থেকে একটা টপিক চুজ করবেন, সেটা যে কোনো কিছু হতে পারে। ইমেলের সাবফিল্ড গুলো হতে পারে, লাইক ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, জেনারেটিভ এআই, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, পাশাপাশি সাইবার সিকিউরিটি, আরো অনেক আছে, বায়োইনফরমেটিক্স, যে কোনো কিছু আপনি নিতে পারেন। নিয়ে হচ্ছে ওইটার হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন, ওইটার হচ্ছে চ্যালেঞ্জেস আপনি বের করার চেষ্টা করবেন, যে আগে যেগুলো মানুষ করছে, ওরা যেগুলো চ্যালেঞ্জ ফেস করছে, ওগুলাকে আপনি কিভাবে ওভারকাম করবেন, এটা হচ্ছে ট্রাই করতে হবে আপনাদের। আর পাশাপাশি আপনি যেই চিন্তাটা করবেন যেটা নিয়ে, ওইটাকে ভাববেন এটা হচ্ছে আমি রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ইমপ্লিমেন্ট করব। লাইক ধরেন যে কিছু ডিটেক্টর আছে, ধরেন একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টটাকে ডিটেক্ট করছে, আপনাকে নোটিফাই করবে আপনার ডিভাইসে। এগুলো এখন সবগুলো ফোনেও অ্যাভেলেবল আছে, কিন্তু অনেক আগে এগুলো ছিল না। তো এটা যদি একটা সিম্পল এক্সাম্পল হিসেবে চিন্তা করেন, যে আপনি একটা মডেল বানাইছেন, ওইটা হচ্ছে একটা গ্রাম সাইডে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা এখন ধরেন বন্যার কথা, এখন হচ্ছে কুমিল্লাতে দেখলাম অনেক পানি উঠছে, ওখানে হচ্ছে যারা রেস্কিউ করতে গেছে, ওরা মনে করেন একটা লোকেশনে গিয়েছে, কিন্তু ওই লোকেশন থেকে 1-1.5 কিলোমিটার দূরে আরো কিছু মানুষ ছিল, ওদেরকে রেস্কিউ করতে পারেনি, কারণ ওরা হচ্ছে ইনফরমেশনটা জানে না। তো ওই কারণে হচ্ছে ওদের কাছ থেকে যদি আপনি হচ্ছে নোটিফিকেশনটা পান যে আমরা হচ্ছে এক্সাক্ট লোকেশন হচ্ছে এটা, আপনার এখানে রেস্কিউ করতে আসেন, তো ওরা কিন্তু ওখান থেকে গিয়ে রেস্কিউ করতে পারবে, লাইক হচ্ছে গুগল ম্যাপের মতো জিনিসটা। তো এটা যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল, মানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে।
তো এরকম কিছু হইলে যখন আপনি হচ্ছে আপনার পেপারটা সাবমিট করবেন, এটা কি বেশি ইম্প্যাক্ট ফেলে যে আপনি কিছু একটা ইনোভেট করতে চাচ্ছেন। তো এটাই। তারপরে টেকনিক নিয়ে যদি কিছু বলি, সেকেন্ড পয়েন্ট, তো টেকনিক হচ্ছে আপনারা আনকভার গ্যাপ গুলা যেগুলো, এগুলো তো বললামই, আপনারা আগে বলে ফেলেছি যে আপনারা এগুলো নিয়ে একটু কাজ করবেন, দেখবেন গ্যাপ কি কি। পাশাপাশি কনসেপ্ট কম্বিনেশন বলতে আমি যেটা বুঝাইছি, সাপোজ আপনি মেশিন লার্নিং এ কাজ করতে যাচ্ছেন, আপনি দেখবেন সাইবার সিকিউরিটি ফিল্ডে কি কি কাজ আছে। তো মেশিন লার্নিং আর সাইবার সিকিউরিটিকে কোলাবোরেট করে যদি আপনি কিছু একটু করতে পারেন, লাইক একটা মানুষ হচ্ছে মেশিন লার্নিং দিয়ে ফ্রড ডিটেক্ট করছে, আর আরেকটা মানুষ হচ্ছে সাইবার সিকিউরিটি দিয়ে ধরেন যে এই যে ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন এটা করছে। তো দুইজনের অ্যাপ্রোচ কিন্তু দুইটা ছিল। তো আপনি হচ্ছে দেখবেন যে মেশিন লার্নিং আর সাইবার সিকিউরিটি নিয়ে দুটা একসাথে ইউজ করে আপনি আরেকটা কিছু ডিটেক্ট করতে পারেন কিনা, এটা চিন্তা করবেন। আর ইভ্যালুয়েট আইডিয়া যেটা, এটা তো হচ্ছে দেখবেন যে ইম্প্যাক্ট কেমন ফেলতেছে রিয়েল ওয়ার্ল্ডে, আর ব্যাক ডেটে কেমন ইম্প্যাক্ট ফেলছে। দুইটা কম্বিনেশন করে যদি আপনারটা হচ্ছে বেশি ইম্প্যাক্টফুল হয়, তাহলে ওইটা নিয়ে আগাবেন। না হলে দরকার নেই, আবার অন্য একটা আইডিয়া সিলেক্ট করে ওইটা নিয়ে আগাতে পারবেন। যে একটা আইডিয়া সিলেক্ট করছেন ওইটা নিয়ে আপনাদের আগাতে হবে এরকম না। ওইটা যদি কাজ না করতে পারেন বা কোনো আইডিয়া বা কিছু না পান, আরেকটা নিয়ে কাজ শুরু করবেন, মানে ডেভেলপ করবেন। তো এটাই। তারপর রিসোর্স হচ্ছে আপনাদের যারা আমাকে মেল করেছিলেন পেপার নিয়ে, তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আইট্রিপলি বা গুগল স্কলারে দেখবেন। আপনাদের মেনলি আইট্রিপলি বলেছিলাম কারণ আমাদের কাছে আইট্রিপলির অ্যাক্সেসটা ব্যাক থেকে পেয়েছি, আপনাদের অন্যগুলোর অ্যাক্সেস নাই। তো ধরেন যদি আপনারা ওই যে পুরাতন পেপার খুঁজেন, তাহলে কিছু লাইক টরেন্ট ভিডিওতে যেমন হচ্ছে পান আপনারা মুভিজ বা নেটফ্লিক্সের মুভিসগুলো পান আপডেট, তো এরকম কিছু পেপারের আছে, যেমন হচ্ছে স্কাই হাব, তারপর হচ্ছে আরেকটা কি যেন, যাই হোক ওই মুহূর্তে ভুলে গেছি। তো ওগুলাতে আপনারা ডিওয়াই নাম্বারটা দিলে পুরাতন পেপার গুলো পাবেন, কিন্তু নতুন গুলা পাবেন না। নতুন গুলা ওই আমাদেরকে অ্যাপ্রোচ করবেন, আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। একটু দেখাই দে, সাইহাবটা দেখাই দে। ও আচ্ছা আচ্ছা, তো দেখাই দিচ্ছি। কিন্তু লেটেস্ট পেপারগুলো অ্যাক্সেস কিন্তু সাইহাবে নাই আবার, মানে হচ্ছে পুরাতন পেপারগুলো অ্যাক্সেস পাবেন আমরা সাইহাবে, মানে হচ্ছে 2018 সাল 19 সাল 20 সাল এরকম পাওয়া যায়। লেটেস্টগুলো আপনারা যখন পর্যন্ত ম্যাক্সিমাম পাইতে পারেন, বাদ বাকিগুলো হয়তো পাবেন। বাদ বাকিগুলো জাস্ট আমাদেরকে দিয়ে দিবেন, আপনারা বললে আমরা হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেবো আপনাকে, পিডিএফ দিয়ে দিবেন। এখন পুরাতন গুলো আপনারা কখন করবেন, ধরেন একটা টপিক সিলেক্ট করছেন, ওইটা হচ্ছে পেপার দেখবেন, মনে করেন পুরা হচ্ছে এখানে যখন রিলেভেন্ট সার্চে যাবেন দেখবেন, দেখেন ডিপ লার্নিং দিয়ে সাপোজ আমি সার্চ করছি, এখানে দেখেন যে 10টা পেজ আছে, লাইক ধরেন 10,000 পেপার এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোজ। এখন আপনারা এমন একটা টপিক সিলেক্ট করছেন, ওইখানে মনে করেন পেপারে আসছে মনে করেন 15-20টা। তো ওই কেসে গেলে আপনারা 2015 হোক 2016 হোক সবগুলো করবেন, কারণ 2015 সালে ওইটা হচ্ছে লাস্ট কাজ হয়েছে, আর ওইটাই হচ্ছে আপডেটেড কাজ। আপনি 2024 সালে এসে যদি কাজ করেন, আপনি অল্প কিছু এফোর্ট দিলে দেখবেন আপনার পেপার অটোমেটিক্যালি ভালো একটা জার্নাল বা কনফারেন্সে পাবলিকেশন হয়ে গেছে। তো পুরাতন গুলো করবেন না এরকম না আবার। তো এটা একটা, এখানে গিয়ে এই যে টিওআই নাম্বারটা কপি করবেন, সিম্পলি কপি করে এই যে সাহেব লিখে সার্চ দিয়ে সাহেবের জাস্ট হচ্ছে পেস্ট করবেন পুরাতন পেপারগুলো যদি করতে হয়, দেখবেন ওরা হচ্ছে পেপার দিয়ে দিবে। তো এটাই। তারপর ডাউনলোড করে করবেন আর কি, আর নতুনগুলো আমাদের থেকে অ্যাক্সেস নিয়ে। এখন এবার আপনারা যখন কাজ শুরু করবেন, আপনাদের এই যে টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট জেনারেট করার সময়, আইডিয়া জেনারেটের সময় দেখবেন আপনাদের পুরাতনগুলো পড়া লাগতে পারে। তো ওই কারণে জিনিসটা দেখা দিলাম।
তো এটাই। তারপর হচ্ছে ফিডব্যাক যদি লাগে, প্র্যাকটিসের ফিডব্যাক এটা হচ্ছে রাখছি, এটা হচ্ছে স্লাইডটা যেন ইউজ হয় এই কারণে। তো এটা আর কি ফিডব্যাক আমরা হচ্ছে আপনারা যখন আইডিয়া সাবমিট করবেন 2-3 দিনের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। পাশাপাশি আরেকটা কথা, যে আজকে আপনাদেরকে বলেছিলাম মনে হয়, যে একজন জিজ্ঞেস করেছিল যে ভাইয়া আমরা হচ্ছে 30-35 জনের মতো তো মিটিং অ্যাটেন্ড করেছিলাম, যে আপনারা তাহলে হচ্ছে আপনি কিভাবে এতজনকে একবারে একটা প্রজেক্টে কাজ করাবেন বা একসাথে গ্রুপ মিলে কাজ করবেন। তো আমরা জিনিসটাকে এরকম করবো না। ধরেন আপনাদের যাদের যাদের আইডিয়া মিলবে তাদের সাথে 3 জন করে হচ্ছে গ্রুপ ফর্ম করে আমরা তো আসি, পাশাপাশি ধরেন সবাই মিলেই কাজ করবো, কিন্তু গ্রুপটা হচ্ছে 3 জন করে ফর্ম করে করে একটা পার্টিকুলার টাইটেলের উপরে কাজ করবেন আপনারা। এটা হচ্ছে আমাদের ফার্দার প্ল্যান। এখানে যদি কোনো ফিডব্যাক থাকে আপনাদের, আপনারা দিতে পারেন। তো ওভারঅল এটাই আমাদের ছিল আজকের সেশন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মানে হচ্ছে আপনারা হচ্ছে একটা প্রজেক্টে সবাই কাজ করবেন না, আপনারা হচ্ছে আপনাদের সবার আইডিয়া আপনারা নিব, আমরা হচ্ছে আপনাদেরকে যে নেক্সট টাস্কটা দিব সেটা হচ্ছে আপনাদের একটা নতুন আইডিয়া জেনারেট করতে দিব। মানে আপনারা নিজে একটা কমপ্লিট কোনো কিছু আর একটা নতুন আইডিয়া জেনারেট করবেন। কীভাবে করবেন আমি লাস্ট সেশনে একবার বলছিলাম, একবার হচ্ছে রিক্যাপ করে দিচ্ছি। আপনাকে হচ্ছে আইদার কমপ্লিটলি কোনো নিউ কিছু ইনভেনশন করতে হবে, আর অথবা যে কোনো কিছু অলরেডি এক্সিস্ট করে ওইটাকে আপনারা হচ্ছে খুব ভালো করে মডিফাই করতে হবে। আমি লাস্ট সেশনের এক্সাম্পলটাই দিই। সাপোজ হচ্ছে ঘোড়া যখন ছিল তখন মানুষের আরও শক্তিশালী ঘোড়া চাইতো, কিন্তু ওরা জানতো না যে গাড়ি বলে কোনো কিছু আসলে ইনভেন্ট করা পসিবল। যে যেখানে গাড়ি ইনভেন্ট করছে তো সেটা একটা নতুন জিনিস হচ্ছে, ওটা একটা ট্রেন্ড হয়ে গেছে এখন, তাহলে ওটা হচ্ছে কমপ্লিটলি নতুন ইনভেনশন। অন্যদিকে আইফোন কী করছে, ওরা হচ্ছে ফার্স্টে ফুল টাচ ডিসপ্লে ফোন আনছে, হ্যাঁ, iOS দিয়ে। তো ওটা হচ্ছে এর আগে কিন্তু ফোন ছিল ঠিকই, জাস্ট ফোনগুলো কিন্তু টাচ স্ক্রিন ফোনও ছিল, হয়তো হাফ টাচ স্ক্রিন হাফ বাটন যেটাই ছিল, বাট আইফোন ওরা হচ্ছে ফার্স্ট মানে 100% সাকসেসফুল হয়েছে যে ওদের ফুল ডিসপ্লে ফোন দিয়ে। তো ওরা কিন্তু কী করছে, ওরা কিন্তু কমপ্লিটলি কোনো নতুন ইনভেনশন করে না, টাচ স্ক্রিন ডিসপ্লে কিন্তু আগে থেকেই ছিল, ওরা হচ্ছে জাস্ট জিনিসটাকে এমন মডিফাই করছে যেটা হচ্ছে এখন ট্রেন্ড হয়ে গেছে। তো আপনাদের রিসার্চটা হইতে হবে এরকম, আয়তের হচ্ছে জিনিসটা দেখবেন যেটা নিয়ে কোনো পেপার নাই, কোনো কিচ্ছু নেই, আপনারা ফার্স্ট নতুন কাজ করবেন, অথবা লাস্ট 2000 সালে কাজ করা হয়েছে বা 2010 সালে কাজ করা হয়েছে, এরপর আর কোনো কাজ করা হয়নি, অথবা ওটা নিয়ে প্রচুর কাজ করা হয়েছে অ্যান্ড অনেক ভালো কাজ করা হয়েছে, বাট আপনি জানেন এটাকে আরও ভালো করা যায়, আরও ভালো করা পসিবল। তো জিনিসগুলো টপিকগুলো এমনভাবে সিলেক্ট করতে হয়। তো এখানে আরেকটা কথা যেটা বললো যে আরো ভালো করা পসিবল, এখন ধরেন যেটা এক্সিস্টিং একটা টপিক আছে ওখানে দেখবেন 100টা পেপার, এটা স্বাভাবিক। এখন ধরেন 1-1.5 পেপার আছে, তো 1-1.5 পেপার পড়ে আপনি ওইটা থেকে ইউনিক আইডিয়াটা কিন্তু বের করাটা আপনার টাফ হয়ে যাবে। তো এরকম কোনো টপিক যদি আপনারা সিলেক্ট করে ফেলান তখন ওইটা আপনাদের স্কিপ করাটাই ভালো হবে। কারণ ওটা অনেক বেশি কমন, সো এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের চান্সেস অনেক কমে যায় আর কি। প্লাস হচ্ছে যে আপনি যেহেতু ওটা নিয়ে অনেক কাজ হয়েছে আগে, তো ওটা থেকে ভালো করা অনেক টাফ হয়ে যায়, যেহেতু আমরা হচ্ছে অনেক লো রিসোর্সে আছি, আমাদের কম্পিটিশনাল পাওয়ার কম, আমরা হচ্ছে এমন না যে আমরা এখন ওই যে ChatGPT-র মতো লাখ লাখ প্যারামিটার ইউজ করতে পারবো না, আমরা প্যারামিটার ইউজ করতে পারবো কম। তো ওভাবে ট্রাই করতে হবে আর কি, যে আমরা ছোটো করে দেখাইও জিনিসটা হচ্ছে ওদেরকে, মানে আমরা হচ্ছে রিসার্চারদেরকে বা হচ্ছে কনফারেন্সে দেখাইতে হবে যে এটা আমরা ছোটো করে দেখাইছি, বাট ইন ফিউচার এটা যদি আমরা যদি আরও কম্পিটিশনাল পাওয়ার থাকতো তাহলে জিনিসটা হচ্ছে অনেক ভালো কিছু করতো আমাদের। আরেকটা জিনিস হচ্ছে সাইবার সিকিউরিটি বা অন্যান্য ফিল্ডের কথা যে বললো, তা আপনারা হচ্ছে শুধু মেশিন লার্নিংয়ে থাকতে বলতেছি না আমি, আপনাদের যে কোনো ইন্টারেস্টেড ফিল্ডে আপনারা যাওয়ার ট্রাই করবেন। আমরা হচ্ছে যে হেল্প করে আপনার গাইডলাইন্স দিয়ে দিব। সাপোজ হচ্ছে সাইবার সিকিউরিটি, এখন সাইবার সিকিউরিটিতে কিন্তু মেশিন লার্নিংয়ে অনেক অ্যাপ্লিকেশনস আছে। এই যে বললো ইমেল স্প্যাম যে ডিটেক্ট করা, এটা কী করে জানেন, এটা হচ্ছে কমপ্লিটলি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম। মেশিন লার্নিংয়ে ওকে আগে ট্রেন করানো হয়েছে যে এই ইমেলটা স্প্যাম, ওই ইমেলটা স্প্যাম না, এই ইমেলটা স্প্যাম, ওই ইমেলটা স্প্যাম না। ও কীভাবে হচ্ছে, ও কিছু ওয়ার্ডস কিওয়ার্ডস দেখছে, বা হচ্ছে স্প্যাম ইমেলগুলো কেমনে লেখে ওগুলো প্যাটার্ন দেখছে, তো ওগুলো এখানে প্যাটার্ন রিকগনিশন আছে। তো এগুলো দেখে টেকে হচ্ছে এখানে আবার NLPও থাকতে পারে। তো এটা হচ্ছে কমপ্লিটলি মেশিন লার্নিং। তো এখন সাইবার সিকিউরিটিতে কিন্তু মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন আছে। তখন আপনি আপনার পছন্দ মতো একটা ফিল্ড ট্রাই করবেন, NLP ঠিক করতে পারেন, ডিপ লার্নিং ঠিক করতে পারেন। তো ওই ফিল্ডের মধ্যে আপনি কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন, অথবা আপনি সব ফিল্ড বাদ কোনো ফিল্ডেরই দরকার নাই, আপনি কমপ্লিটলি আপনার নিজের একটা আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করে ওটাতে হচ্ছে আপনি কোনো অ্যালগরিদম কাজে লাগানো ট্রাই করবেন, যে এটা দিয়ে আমি এর প্রবলেমটা আমি সলভ করার ট্রাই করি।
কত প্রবলেম তো আছে, বাংলাদেশে তো আছে। আপনি যদি আরও বাংলাদেশকে যদি টার্গেট করেন সেটা আপনার জন্য আরও ভালো, কারণ বাংলাদেশে তো রিসার্চার কম। আপনি যদি কোনোটা জিনিস বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশের ট্রাফিক রিডাকশন নিয়ে কাজ করব, অথবা হচ্ছে যে বাংলাদেশে কী করবেন, বাংলাদেশে হচ্ছে আপনি এই যে ট্রাফিক লাইটগুলোকে অটোমেটেড করবেন, অথবা হচ্ছে বাংলাদেশে ফ্লাড ডিটেকশন করবেন, বললেন যে বাংলাদেশে না, আপনি আরও স্পেসিফিক হন, আপনি বললেন যে আমি সিলেটে ফ্লাড ডিটেকশন করবো, অথবা আপনি নোয়াখালীতে ফ্লাড ডিটেকশন করবেন। যত স্পেসিফিক হবেন ততই আপনার জন্য ভালো, কারণ তত হচ্ছে ওই জায়গার রিসার্চ আরও কমে যায়, তখন রিসার্চ পেপার কম থাকে, আপনার অ্যাকসেপ্টেন্সের চান্সেস অনেক বেড়ে যায়। কারণ আপনি যদি বলেন আমি পুরো ওয়ার্ল্ডে ফ্লাড ডিটেকশন করবো, তাহলে কিন্তু আপনার অনেক রিসোর্সেস লাগবে। তো ট্রাই করবেন যে অ্যাজ ন্যারো অ্যাজ পসিবল আপনার আইডিয়াটাকে করার, একদম ন্যারো করে ফেলবেন। এখন ট্রাফিক রিডাকশন নিয়ে অনেক পেপার আছে, ট্রাফিক রিডাকশন নিয়ে আপনি হচ্ছে একদম ন্যারো করে ফেলবেন যে আমি ট্রাফিকের এই কাজটা করলে এভাবে ট্রাফিকটা রিডিউস হবে, তো জিনিসগুলো হচ্ছে এভাবে। আচ্ছা, তারপর আচ্ছা আমাকে একটা অ্যান্সার আরেকটা দেন, হচ্ছে কথা, শেষ করে আমি দাঁড়া। তো আচ্ছা আপনার লাস্টে দেখছিলেন আমার একটা মডেল রান করে দেখাছিলাম যে সেমিস্টার আর হচ্ছে কমপ্লিটেড ক্রেডিটস। আচ্ছা বলেন তো এত ফ্লাকচুয়েট করতেছিল, এটার পসিবল সলিউশন কি? এই যে আপনারা আমি যে দেখাইছি যে একজন মানে খুব খুব একটা মিলতেছে না, মানে এটা জাস্ট একটা অ্যাভারেজ দিছে, কিন্তু আমাকে আমি যখন 6 সেমিস্টার দিছি কারো কারোর সাথে কিন্তু 5-10 ক্রেডিটের ডিফারেন্স আছে। এটা কী কারণ বলেন তো, কী করা যায় পসিবল সলিউশন? আরো বেশি আরো এটা এখন ডেটা সেট আরো বেশি ডেটা দেয়। না, সবসময় কিন্তু যে ডেটা দিয়ে বেশি হলে আপনার সলিউশন পাবেন এরকম কোনো কথা না। এখন দেখুন 6 সেমিস্টার আমি 100 মানুষজন সার্ভে করলাম, তো এখন এক একজনের তো এক এক রকম কমপ্লিটেড ক্রেডিটস, কারো 20, 30, 40, 50 থেকে শুরু করে কেউ 60-70 চলে গেছে। এখন আপনি নিলেন অ্যাভারেজটা, এখন কীভাবে করবেন বলেন জিনিসটা আমাকে, আপনি বুঝবেন কীভাবে 6 সেমিস্টারে কাউকে নিলেন নিয়ে হচ্ছে ওর হচ্ছে কমপ্লিটেড ক্রেডিটসটা প্রেডিক্ট করতে যাচ্ছে। এখন আমার যে কালকে না সরি যে লাস্ট সেশনে যে মডেলটা দেখাইছি ওটা তো অনেক বাজে পারফর্ম করছে, আপনারাই দেখছেন যে অনেক 5-10 ক্রেডিটের ডিফারেন্স। এখন কী করা যায়, মানে কী করলে আপনাদেরকে একটা প্রবলেম ছুড়ে দিলাম, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা, মানে কী করলে আসলে প্রবলেমটা সলভ করা যেত। আর ডেটা দিয়ে কিন্তু পসিবল হচ্ছে না সবসময় যে ডেটা। আচ্ছা এখানে দুটো জিনিস আছে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে বায়াস আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স। আপনি যদি স্ট্যাটিস্টিক্স পড়ে থাকেন তাহলে জিনিসগুলো নিয়ে একটু সিমিলার, আপনি ফ্যামিলিয়ার থাকবেন আর কি। ভ্যারিয়েন্স হচ্ছে যে আপনি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার বেশি ডেটা দিলে সলভ হয়, কিন্তু বায়াস জিনিসটা তো আপনি বেশি ডেটা দিলে সলভ হয় না। তো আমাদের কালকে যে ইয়াটা ছিল, সরি লাস্ট সেশনের যে মডেলটা ছিল, তো ওখানে হচ্ছে ওটা খুব বায়াস ছিল। আচ্ছা ফাহমিদা আফরিন হাত তুলছেন, কিছু বলবেন? ভাই আমাদের স্যাম্পল কালেকশনটা তাহলে ঠিকভাবে করতে হবে। স্যাম্পল কালেকশন আমি তো বলছি যে স্যাম্পল কালেকশন আপনারা তো ধরেন অনেক ভ্যারি করতেছে কিন্তু জিনিসটা, যে কারো 40 ক্রেডিট কমপ্লিট হয়েছে, আবার কারো 60 ক্রেডিট কমপ্লিট হয়েছে, কারো 50 ক্রেডিট কমপ্লিট হয়েছে। আমি কীভাবে বুঝবো, আমি কীভাবে পসিবল জিনিসটা সলিউশন কীভাবে পাবো সেটা বলেন আমাকে, কীভাবে কী করা যায় তো আমি হচ্ছে মানে ভালোভাবে সলভ করতে পারি জিনিসটা হচ্ছে আপনার। সেটা ভাই আমি স্ট্যাটিস্টিক্স 2-1 করছিলাম যে মানে বায়াস থিওরাম একটা ছিল যেটা দিয়ে ডাটাটাকে আনবায়াস করা, এরকম কিছু না বেস থিওরাম তো কমপ্লিটলি আলাদা জিনিস, ওটা দিয়ে তো বায়াস আনবায়াস নিয়ে কাজ করে না, ওটা তো বেস থিওরাম। একটা কাজ করা যায়, আমি এক্সট্রিম পয়েন্টগুলো বাদ দিয়ে দিব, যদি খুব একটা লিমিট সেট করে দিব যে এক্সট্রিম পয়েন্ট যেগুলো দুই পাশে থাকবে ওগুলো বাদ দিয়ে দিব। তারপর যেহেতু আমরা ক্রেডিট 3 এর ইনক্রিমেন্টটা হবে, তা আমি শুধুমাত্র 3 এর ইনক্রিমেন্ট পয়েন্ট মানে যে রেজাল্টটা ওইটার কিভাবে বুঝাই, শুধুমাত্র 3 এর গুণনীয়কটা নিব, যেটা আমার এভারেজ পয়েন্টের কাছাকাছি থাকবে ওইটা নিব। যেমন আমার যদি 47 আসে, যেটা 3 এর গুণনীয়ক না, সেক্ষেত্রে আমি হয়তো আমার এভারেজ পয়েন্ট 45 এর কাছাকাছি, আমি 45 নিব। এভাবে করলে আরেকটু অ্যাকুরেট আসার কথা। আর যদি আমি এক্সট্রিম পয়েন্টগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা একুরেট না হয় আসলে আপনি বললেন যে আপনি একটা করে যে আমার যে আসলে কত, আমি মানে 6 সেমিস্টার দেওয়ার পর আমার আসছিল মানে 50 ক্রেডিটস মতো আসছিল। তো সাপোজ হচ্ছে আপনি কত 60 বা আমি 58 করে দিলাম জিনিসটা, মানে কোনোভাবে আমি অ্যালগরিদমটাকে 58 করে দিলাম আপনার করে ফাইন টিউনিং করে। তো এখন আপনি আমাকে বলেন যে কালেক্টেড ডেটা আর একটা অ্যাভারেজ লাইন ক্রিয়েট করা, একটা অ্যাভারেজ লাইন ক্রিয়েট করলে হয়, কিন্তু জিনিসটা একটা দেখেন আমরা এখানে কী করবো জানেন, আমি বলি আচ্ছা একটু ট্রাই করে দেখেন, আপনারা আর কেউ ট্রাই করবেন, আর কোনো পসিবল সলিউশনস কারোর মাথায় কোনো আইডিয়া আসে না কী করা যেতে পারে? আচ্ছা যেহেতু আর কেউ অ্যান্সার করতেছেন না আমি বলি, তাহলে জিনিসটা এখানে আপনার হচ্ছে প্যারামিটার্স বাড়াইতে হবে। প্যারামিটার্স বাড়ানো মানে কি, সাপোজ হচ্ছে আপনি শুধু কিসের উপর ডিপেন্ড করে, আমি শুধু সেমিস্টারের উপর ডিপেন্ড করে কিন্তু একটা মানুষের কমপ্লিটেড ক্রেডিটস কিন্তু বাইর করা কিন্তু টাফ হয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন। আমি যদি এখন সেমিস্টারের সাথে আরও কিছু যদি জিনিস লাগাই দিই, যে আপনার পড়াশোনার কেমন যাচ্ছে এটা দিলাম, তারপর আমি দিলাম যে আপনার পাইথনের স্কিল কেমন, তারপরে আরও দিলাম আর কি দেওয়া যায়, আপনারা বলেন আর কি প্যারামিটার্স দেওয়া যায় যেগুলো হচ্ছে আপনার যেগুলোর উপরে
আপনার সেমিস্টার সরি কমপ্লিটেড ক্রেডিট হচ্ছে ডিপেন্ডেন্ট, এরকম আর কি প্যারামিটার দেওয়া যাবে আমাকে বলুন। রিপিট বা রিটেক নিচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ ছিল কিনা রিটেক কটা নিছে, তারপর কি কি কোর্স কমপ্লিট করছে। না এটা তো হলো তো আপনি বের করে ফেলতে পারতেছেন যে কি কোর্স কমপ্লিট করলে, এটা তো ওয়াই বলা যাচ্ছে অলমোস্ট, এটা তো হচ্ছে আর সিজিপিএ কি ইনক্লুড করা যাবে? সিজিপি ইনক্লুড করা যাবে। তারপর নন ক্রেডিট কোর্স করেছে কিনা এরকম। আচ্ছা এটা ভালো। তারপর মোস্টলি সেমিস্টার গুলোতে কয়টা করে ক্রেডিট কোর্স নিচ্ছে? ওরকম হলো তো বের করেই ফেলা যাচ্ছে ওয়াই দিয়ে। আচ্ছা প্রিভিয়াস সেমিস্টারে অন অ্যাভারেজ কয়টা করে কোর্স নিছে এরকম হলো তো আপনার ফ্যাকাল্টি রিভিউ কেমন? ফ্যাকাল্টি রিভিউ কেমন? উনি তো ফ্যাকাল্টি না, যার হচ্ছে বাইর করবেন। আর আর না ও এটা ওইভাবে বলে নাই যে হচ্ছে যাদের আন্ডারে কোর্স অনেকে করতেছে আর কি। কোর্স নাই না ওইরকম কিছু ও, একটা আচ্ছা, বলতে আচ্ছা। দিছে। আর ইন্টারেস্টিং কিছু বলেন দেখি। আর আচ্ছা ভাই, এমন কি করা যায় যে আমরা যে গ্রুপ নিচ্ছি, যেমন ওদের সবাই হচ্ছে ফার্স্ট সেমিস্টার শুরু করছে হচ্ছে সামার 22 ধরলাম, যে সবার যাদের ডেটা নিচ্ছে তারা হচ্ছে একই সেমিস্টার থেকে শুরু করছে, তাহলে কি সেটা কাউন্ট করা যায়? না আমি যদি 6 সেমিস্টার যারা আমি যে ডেটাগুলো নিলাম, যে 6 সেমিস্টারে এত ভ্যারিয়েন্স কেন? এত ভ্যারিয়েন্স ওরা তো যারা 6 সেমিস্টার ফর্ম যারা ফিল আপ করছে, হ্যাঁ তো ওরা যারা 6 সেমিস্টার দিচ্ছে ওরা তো সেম সেশন থেকে শুরু করছে না। 6 সেমিস্টার যারা আছে ওরা তো সেম তো শুরু করছে, মানে ধরেন 6 না সেমিস্টার মানে স্টার্টিং পয়েন্টটা তো সেম, কিন্তু দেখা যায় যে অনেকে ক্রেডিট পড়ে, নন ক্রেডিট পড়ে, ওইটা আর কি, তখন তো আর কি ক্রেডিট কমে যায়। হ্যাঁ ওইটাই তো আমরা তো ওইটাই তো সলভ করার ট্রাই করতেছি। এখন ওইটা সলভ করতে গেলে তো আমাদের অন্যান্য ফ্যাক্টরগুলো হচ্ছে কনসিডার করতে হচ্ছে, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা তাহলে হচ্ছে আমরা তো অনেক ফিচার্স বা প্যারামিটার্স নিয়ে কথা বললাম। তাহলে দেখছেন আমি যদি যখন আরও মেশিনটাকে যদি আমি আরও কিছু ফ্যাক্টরস দিয়ে দিতাম, যে তুমি শুধু সেমিস্টারের উপর ডিপেন্ড করো না, তুমি সেমিস্টারের সাথে তুমি ওর কোডিং স্কিল দেখো বা অন্য কিছু দেখো, সাথে হচ্ছে আপনারা আরও যেটা বললেন ওগুলো দিলাম, তখন কিন্তু ও আমাকে আরও অনেক ভালো প্রেডিকশন দিতে পারতো। ওটা কিন্তু আরও অনেক 90% চলে যেত কাছাকাছি। তো আমি জাস্ট হচ্ছে আপনাদের সিম্পলি একটা জাস্ট মডেল দেখানো ট্রাই করছি, যে আপনারা জাস্ট একটা আইডিয়া পান। এটা হচ্ছে বেস মডেল, ওটাকে কেউ এক্সপ্লোর করে দেখছিলেন গিটহাবে? কেউ রান করে দেখছি না আবার? দেখেন নাই? আচ্ছা দেখেন আর কি, দেখলে শিখতে পারবেন এতটুকু আর কি। তো এটাই ছিল। তো আপনার যখন এই যে আমি একটা প্রবলেম দিলাম, প্রবলেমটাকে হচ্ছে এভাবে সলভ করতে হয়। প্রবলেমে অনেক ধরনের সলিউশনস আছে, ওটার জন্য আমরাও আপনাকে হেল্প করবো, আপনিও আমাদেরকে হেল্প করবেন, আমরা একসাথে কাজ করবো, সমস্যা না। আমরা আপনারা হচ্ছে সবাই আরেকটা কথা আমার ছিল, সেটা ধরেন ফার্স্টের দিকে বলছিলেন একজন যে ম্যাথ শুরু করছেন মেশিন লার্নিং শেখার জন্য। তো মেশিন লার্নিং শেখার জন্য ম্যাথ শুরু করছেন, ম্যাথমেটিক্স মেশিন লার্নিং এ যে হচ্ছে আপনি আহামরি লাগবে এমন না, লাগবে ম্যাথমেটিক্স লাগবে, কিন্তু ওইটার থেকে আপনি যদি ওই যে কোর্সের যেগুলো কোর্স দেখলাম আপনাকে, যদি মেশিন লার্নিং শিখতেই চান কেউ, তো কোর্সের হচ্ছে মেশিন লার্নিং স্পেশালাইজেশন আর ডিপ লার্নিং স্পেশালাইজেশন পাশাপাশি আপনাদের স্টাডির পাশাপাশি করতে পারেন, কারণ ওইটা হইলে হচ্ছে আপনাদের ফিউচার অনেক ভালো একটা মেশিন লার্নিং এর নলেজ নিয়ে বেরোতে পারবেন। পাশাপাশি ওখানে অনেক অ্যালগোরিদম দেখবেন আপনার হচ্ছে ওরা হচ্ছে থিওরিতে পড়ানোর পরে আপনাকে অ্যাসাইনমেন্ট দিবে, তো ওগুলাতে আপনাকে হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো ওইটা করলে আপনাদের হচ্ছে প্রোগ্রামিং যাদের ভালো লাগে তারা আরো মেশিন লার্নিং এ ইন্টারেস্ট পাবে প্রোগ্রামিং গুলো করে। তো কোর্স গুলো হচ্ছে পারলে, আমার সাজেশন হচ্ছে পারলে আগে থেকে, যারা এখন তো দেখলাম অনেকে রেজিস্ট্রেশন করছেন 4th 5th সেমিস্টারে, তো ওরা হচ্ছে লাইক আরো 7-8 সেমিস্টার লাগবে আপনাদের শেষ করতে ব্র্যাক। তো ধরেন আস্তে আস্তে যদি করেন আপনাদের শেষ হওয়ার এতদিনে। কোর্সেরা হচ্ছে এস্টিমেটেড টাইম দিছে হচ্ছে 2টা স্পেশালাইজেশন করতে 6 মাস করে লাগবে প্রতিটাই, কিন্তু ধরেন যে আপনি আপনার 6 মাস কারে লাগে না আর কি, ওরা একটা এস্টিমেটেড টাইম দিছে, টাইম ক্যালকুলেট করে দিছে, আপনি যদি পার উইকে 4-5 ঘন্টা করে লাগেন এইভাবে আর কি লাগবে, এটা আপনাদের উপর আর কি ডিপেন্ড করবে। তো এটাই, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপনারা তো চুপচাপ থাকলে তো হলো না, আপনারা হচ্ছে ডিসকাস করেন, আমরা তো সেম ফিল্ডে আছি, আপনারা ডিসকাস করলে আপনারা একজন থেকে শিখতে পারবেন, মানে সেম ফিল্ডে থাকার এটাই তো সুবিধা। আমরা ফিল্ডটা ন্যারো হয়ে গেল, এখন আমরা মেশিন লার্নিংয়ে আছি, বা অন্য ফিল্ডে থাকলেও বলেন, যে কোনো কোয়েশ্চেন্স
আর ট্রাই করবেন সবসময় মাথায় একটা প্রবলেম রাখা, কোনো না কোনো কিছু সলভ করার, কোনো না কিছু প্রবলেম রাখা, দেখবেন যে একটু ভালো লাগবে, চিন্তা করতে জিনিসটা নিয়ে একটু ফিল করতে ভালো লাগবে যে আমি এটা সলভ করতে পারলে তো ভালো হতো, আমি তো এটা মানুষের থেকে আরও ভালোভাবে সলভ করতে পারতাম। অলওয়েজ ট্রাই করবেন মাথায় একটা না একটা প্রবলেম রাখা। ভাইয়া একটা কোয়েরি ছিল আর কি নর্মাল জিনিস নিয়ে, যে আমি যদি কিউবারনেটিস বা ক্লাউড নেটিভ নিয়ে শিখতে চাই তাহলে কোন রিসোর্সেস আমি এক্সপ্লোর করতে পারি, মানে ভালো হয়, বিগিনার ফ্রেন্ডলি আর কি। আচ্ছা, তো আপনি যেটা হচ্ছে আপনি যে ফিল্ডে বা যেটা নিয়ে আপনি বলতেছেন আপনি রোড ম্যাপ যাচ্ছেন বা হচ্ছে আপনি ওটা নিয়ে শিখতে যাচ্ছেন, আপনি বেসিক্যালি কী করবেন? আপনি জিনিসটা নিয়ে পড়াশোনা শুরু করবেন। আপনি ফার্স্টে কী করবেন? ChatGPT কাজ করবেন যে আমি শিখতে যাচ্ছি, আমাকে একটা রোড ম্যাপ দিয়ে দাও। তারপর হচ্ছে আমি কোন রিসোর্স, ChatGPTকে ভালো কাজে লাগানো আর কি, যে আমি কোন রিসোর্স করতে পারি। ফার্স্টে ChatGPT দেখবেন, তারপর হচ্ছে ইউটিউবে দেখবেন, তারপর হচ্ছে আপনি গুগলে সার্চ করে দেখবেন, তারপর আপনি 3টা থেকে কোর্সেরাতে আপনার হচ্ছে ডোমেনটা লিখে সার্চ দিলেও কোর্স আসবে কিছু, হ্যাঁ, ওগুলো আউটলাইন গুলো দেখতে পারেন, তারপর আপনার আপনি যেগুলো ইচ্ছা শেখার ওগুলো আছে কিনা। সবগুলো থেকে অ্যাভারেজ করে আপনি একটা আপনার নিজের মতো একটা রোড ম্যাপ বানাবেন। সবারটা তো সবার সাজেশন করবে, এটা ফার্স্ট এটার পর এটা। তো আপনি ওভাবে হচ্ছে নিজের একটা আলাদা বানায় নেবেন রোড ম্যাপ, আমি এটা শিখবো, এটার পর এটা শিখবো। তারপর হচ্ছে আপনি দেখবেন শুরু করবেন, একটা জায়গা থেকে শুরু করলে দেখবেন আপনি আস্তে আস্তে আপনি যে আপনার গোল পর্যন্ত চলে যাবেন। ওকে, তারপর আর কোনো কোয়েশ্চেন্স নাই? মানে আমি বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন নাকি কোয়েশ্চেন্স নাই আপনাদের, সব বুঝে গেছেন কোন জিনিসটা? হ্যাঁ, এখন তো মাত্র স্টার্ট, আপাতত যা করানো হয়েছে সেটা তো আর বুঝতে এমনিতেও পারছি। আস্তে হচ্ছে আস্তে কোনো লজ্জা বা কিছু পাওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে আমাদের যে কোনো কাউকে ইনবক্স, ইমেল, কোনো কোয়েশ্চেন থাকলে করিয়ে দেন। হ্যাঁ, আমরা কোনো ফ্যাকাল্টি বা স্যার না, আমরা হচ্ছে আপনাদের গ্রুপ মেট, আমাদেরকে অ্যাজ এ গ্রুপ আর হিসেবে চিন্তা হচ্ছে করতে হবে। হ্যাঁ ওটাই সিনিয়র ভাবার দরকার নাই, কোনো সিনিয়র গ্রুপমেট জন্য হিসেবে ভাববেন, কোশ্চেন করবেন, আমরা পারলে দিব, বা আমাদেরও কোশ্চেন কোনো থাকলে আপনাদের থেকে শিখবো, এটাই। আমরা মূলত সবাই একসাথে শিখতে আসছি এখানে, কেউ বেশি জানলে যে কম জানে তাকে শেখাবো, আর কেউ কম জানলে সেটা যে বেশি জানে তার থেকে জিজ্ঞেস করবো, এতটুকু। আচ্ছা, তাহলে জিসান টাস্কটা নিয়ে কথা বলবো, ওদেরকে নেক্সট যে টাস্কটা দিবে। ও হ্যাঁ, টাস্ক নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের নেক্সট টাস্কটা যেটা এতক্ষণ ডিসকাস করলাম লাইক হচ্ছে একটা রিসার্চ পেপার, তো আপনারা দেখছেন একটা টাইটেল থাকে রিসার্চ পেপারের, তো ওইরকম একটা টাইটেল প্লাস একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন আপনারা। এটা হচ্ছে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা নিয়ে লিখবেন, টাইটেল প্লাস অ্যাবস্ট্রাক্ট। আর পাশাপাশি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকবে নিচে ওই ডক্সে। আচ্ছা, ডক্সটা আপনাদের একটু শেয়ার করে দেখাই। মানে হচ্ছে আইডিয়াটা কমপ্লিটলি আপনাদের হবে আর কি। আপনাদের টেমপ্লেটটা হচ্ছে এরকম থাকবে, লাইক আপনারা একটা টাইটেল লিখবেন, পরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে লিখবেন আপনাদের ইচ্ছা মতো, ইনস্ট্রাকশন গুলো ফলো করে। তো আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন, ইনস্ট্রাকশন যে একেবারে পুরোপুরি হুবহু ফলো করতে হবে এরকম না, ট্রাই করবেন কিন্তু এই টেমপ্লেটটা ফলো ইনস্ট্রাকশনটা করার। যদি ফলো করেন তাহলে হচ্ছে আপনাদের আর কি অ্যাবস্ট্রাক্টটা গোছানো হবে। তো তারপরে হচ্ছে আপনাদের যে অ্যাবস্ট্রাক্ট আর টাইটেলটা লিখবেন, ওই যে আপনাদের শুরুতে বলেছিলাম যে আপনাদের যেটা সিলেক্ট করেন ওটা হচ্ছে মাস্ট বি নভেল হতে হবে। তো নভেলটিটা হচ্ছে আমাদেরকে একটু প্রুফ করে দেখাবেন আপনারা যেটা সিলেক্ট করছেন। তো এখানে কিছু পয়েন্ট লিখছি, এগুলো একটু পড়েন তাহলে বুঝতে পারবেন কি দেখাতে হবে। তো এটা হচ্ছে হেডলাইন ধরেন দিয়ে দিব আর কি, 2-3 দিন দিয়ে দিব, তারপর আমরা আরেকটা মিটিং এ বসবো আপনাদের ইয়েগুলা অ্যানালাইজ করে। তো এখানে একটা কোশ্চেন আপনাদের কাছে, লাইক নেক্সট উইক থেকে তো ক্লাস সবারই কম বেশি শুরু হবে, তো এই ক্লাসের মধ্যে ধরেন অনেকে টাইম পাবেন না এগুলো নিয়ে বসার জন্য, কিন্তু আপনাদের ডেডিকেটেড থাকতে হবে যে না আমরা হচ্ছে একটু ফাঁকে বসবো। তো ধরেন এটা ডেডলাইন 2-3 দিনের মধ্যে থাকবে, তারপর আপনাদের ওই যে টাইটেল আর ইন্টারেস্ট গুলো দেখে গ্রুপ বানানোর ট্রাই করবো আমরা। তারপর থেকে আপনাদের ওই যে ফার্দার যেগুলো প্রসেস বলছি লাইক চিন্তা করবেন, ইমপ্লিমেন্ট করবেন এগুলাই। তো ধরেন নেক্সট উইকে আপনারা এক্সপেক্ট করতে পারেন 1টা থেকে 2টা মিটিং, আর তারপর থেকে ধরেন 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফাইনাল পর্যন্ত আমরা কি কোনো মিটিং রাখতে চাচ্ছি না, লাইক সবারই কুইজ থাকবে।
পাশাপাশি ফাইনালের প্রেশার থাকবে, ল্যাব সাবমিশন থাকবে, অনেক কিছু এমনিতে শর্টটা সেমিস্টারের ফাইনাল হবে। তো ওইখানে আমরা কেউ কিছু বলবো না, তাও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন যারা সময় পাবেন। যারা হচ্ছে আগাতে চান আগায় রাখবেন। আর ডিসকর্ড গ্রুপ থাকলে ওই গ্রুপ হয়তো আমরা করবো, ওখানে হচ্ছে আপনারা শেয়ার করবেন কি করতেছেন বা কিছু করতে চাচ্ছেন। যদি করতে চান সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ফাইনাল থাকবে, তো এটা তো আপনারা করতে পারেন। কিন্তু তারপর হচ্ছে 29 তারিখের পরে আর কি আমরা সব মিলে যদি কারো কোনো থাকে বা হাবিজাবি, তো তারপর মিটিং লাগলে নিব, মানে অ্যানাউন্স করবো। পাশাপাশি তখন থেকে কিন্তু আমরাও কাজ করবো, আপনারাও ফুল অন একটু সেমিস্টার ব্রেকে টাইম দিতে হবে। লাইক সেমিস্টার ব্রেকটা ধরেন 3-4 সেমিস্টার যেরকম আরামাইসে কাটাইছেন, আমাদের সাথে একটু কাজ করতে চাইলে আরামাইসে কাটাতে পারবেন না। একটু করে আমরা আর কি যেগুলা টাস্ক থাকলে দিব ওগুলা কি শেষ করার ট্রাই করবেন। তাহলে সেমিস্টার ব্রেক গুলা আর ধরেন সেমিস্টারের ফার্স্টের 2টা উইক মিলে হচ্ছে ধরেন 2-4 উইক যদি আমরা কাজ করি 1 মাস, তো দেখবেন সবগুলা গ্রুপেরই অনেক কিছু আপডেট, মানে অনেক কিছু দেখবেন আগে গেছে কাজ। তো আপনারা হচ্ছে মেনলি ফিল করতে পারবেন টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা যখন লিখতে যাবেন, তখন হচ্ছে রিসার্চ জার্নাল কষ্টটা বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন যে টাইমটা কতটুকু আমাদের দিলে ভালো। তো ওই কারণে হচ্ছে ওই 1 মাস লাইক সেমিস্টার ব্রেক থেকে শুরু করে সেমিস্টার শুরুর ফার্স্ট 2 উইক, তো ওইটাতে একটু আমরা আপনাদেরকে আস্ক করবো, আপনাদের আপডেট নিব ওইটাই। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবেন। ভাই আমাদের নেক্সট টাস্কের ডেডলাইন কবে দিলেন? এটা হচ্ছে ওই যে ডক শেয়ার করলে আপনারা দেখে নিন, ওটা আমরা সিলেক্ট করে নাই, তো 2 দিনের মতো থাকবে আর কি, বা 2 দিন বা 3 দিন। আপনাদের কতদিন লাগবে আপনারা এক্সপেক্ট করতেছেন? শোনো না, আমি হচ্ছে ডেডলাইনটা কমাই দিই, আমরা হচ্ছে রিজন আছে, পারপাস আছে। কারণ ডেডলাইন বেশি দিয়েও লাভ নেই। আমি যদি 1 সপ্তাহ ডেডলাইনে দিই, আপনারা হচ্ছে কী করবেন, কাজটা শুরু করবেন ওই যে ডেডলাইন একদম লাস্ট দিন, ওই লাস্ট দিনের লাস্ট আওয়ারে শুরু করবেন। ঠিক এমনই করছেন, আমি যে 2 দিন ডেডলাইন দিছি না, হাতে কোনো 1-2 জন ছাড়া, মানে 3-4 জন ছাড়া সবাই কী করছে, ওই লাস্ট আওয়ারে কাজ শুরু করছে, লাস্ট দিন লাস্ট আওয়ারে কাজ শুরু করছে ম্যাক্সিমাম। এখন ডেডলাইন এটা কিন্তু ওইভাবে শুরু করলে আপনারা পারবেন না, এটা আইটিআর জেনারেশন। হ্যাঁ, দেখবেন আপনারা চিন্তা করতেছেন, আপনারা মনে করেন মোবাইল স্ক্রল করতেছেন, তখনও একটু একটু করে চিন্তা করবেন। সবসময় চিন্তা না করলে আপনাদের আইডিয়াটা গ্রো হবে না। যে আইডিয়াটাই ছোট করে পাবেন, ছোট ছোট বা বড়, ওইটা আর কি আপনাদের রিয়েল লাইফ ইমপ্লিকেশনে। চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন। চ্যাট জিপিটিতে আমি নিজে ইউজ করি। যেমন সাপোজ হচ্ছে যে ফ্লাড হ্যাঁ, ডিটেকশনের ওইটা কথা থেকে বললাম না, নেবেন। আমি বলি তো লাইক কিছু হচ্ছে আইডিয়া জেনারেশন টুলস আছে, আজকে দেখলাম আমি, ওইটা আমরা ইউজ করি নাই, তাও দেখলাম যে ওইটাতে হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি দেখতে পারেন কাজ করে কিনা। তো চ্যাট জিপিটি থেকে কীভাবে হেল্প নিতে পারেন বলি। সাপোজ যে ফ্লাড ডিটেকশনের কথা বললাম না, তো আপনি ফ্লাড ডিটেকশন হয়তো দেখবেন যে অনেক পেপার আছে, তো আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেন যে আচ্ছা বাংলাদেশের ফ্লাড তো হচ্ছে কি একটা ন্যাচারাল ক্যালামিটি, তো আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেন যে আমি বাংলাদেশে এরকম আর কী কী ক্যালামিটি আছে যেটা হচ্ছে আমি এখনও ফার্দার এটা নিয়ে কাজ করার নেই, যেটা আমি হচ্ছে প্রেডিক্ট করতে চাই। অথবা জিজ্ঞেস করলেন যে চ্যাট জিপিটি বলো আমাকে বাংলাদেশে কী কী প্রবলেম আছে যেগুলো ছাড়া এখনও আনসলভড, আমি সলভ করতে চাই মেশিন লার্নিং ইউজ করে। বা হচ্ছে বললেন আরও ন্যারো যেতে পারেন যে এটা নিয়ে কোনো কাজ করা যায় কিনা। সাপোজ হচ্ছে যে সেন্ট মার্টিনে কী আছে, কোরাল আছে, যে কোরাল রিফ ডিগ্রেডেশন, এই চ্যাটজিপিটি বললে আমি কোরাল রিফ ডিগ্রেডেশন নিয়ে কাজ করতে চাই, এটা কীভাবে করা যায় বা এটা নিয়ে কী কী পেপার আছে ওটা নিয়ে হচ্ছে আপনি সার্চ দিলেই পাবেন, গুগল স্কলার অথবা হচ্ছে গুগলে সার্চ দিলেই পাবেন। তো ট্রাই করবেন যে একটা ইউনিক কিছু করা, বুঝছেন, যাতে হচ্ছে আপনার নভেলিটি থাকে, তাহলে হচ্ছে আপনার কাজ করতে ইজি হবে। আপনি যখন আপনার টপিকটা ইউনিক থাকে তখন আপনারটা অ্যাকসেপ্টেন্সের চান্সও বেশি থাকে, প্লাস হচ্ছে আপনাকে ওরকম আহামরিক কাজ করে 95% একুরেসি আনতে হবে এরকম কিছু থাকে না, কারণ অলরেডি ওটা নিয়ে আগে কোনো কাজ নাই, আপনি ফার্স্ট কাজ করতেছেন বা আপনার আগে হয়তো 4-5টা কাজ আছে বেসিক্যালি। যে চ্যাট জিপিটি ভালো কাজে ইউজ করবেন, ট্রাই করবেন চ্যাট জিপিটির সাথে কথা বলে আইডিয়া ডেভেলপ করার। আর শোনেন, জাস্ট আইডিয়া ডেভেলপ করলে হবে না, আইডিয়াটি না আপনাকে রেডি থাকতে হবে। যে আইডিয়াটা সাপোজ আমি বললাম যে ফ্লাড ডিটেকশন করবো আমি, বা হচ্ছে কিছুটা করবো, তো আমি আপনাকে কোয়েশ্চেন করবো যে আপনি সেটা কেন করবেন, তো আপনার ওরকম অ্যান্সার রেডি থাকতে হবে। যে ফ্লাড ডিটেকশন করলে কী হবে, আমার হচ্ছে এতগুলা আপনার কাছে সার্ভে করে দেখাইতে হবে। ফ্লাড ডিটেকশনের কারণে বছরে 500 মানুষ মারা যায়, আমি যদি আগে ফ্লাড ডিটেকশন করি বছরে 400 মানুষকে আমি সেভ করতে পারবো। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তাহলে এরকম একটা, তারপর আমি আরও কোয়েশ্চেন করতে পারি যে অলরেডি তো অনেক অ্যালগোরিদম আছে
তুমি কি ইউনিক আনতেছো। তো আপনি বলবেন আমি এরকম ইউনিক আনতেছি যেটা হচ্ছে আগে 85% অ্যাকুরেসি দিত, এখন 89% অ্যাকুরেসি দিচ্ছি, বা হচ্ছে আগে এটা নিয়ে কাজ করা হয় না, এখন এটা নিয়ে আমি নতুন করে কাজ করতে যাচ্ছি। তারপর আমি যেসব কেন কাজ করতে যাচ্ছ কি, তো এইসব জিনিসগুলো আপনাদের কোশ্চেন্সগুলোর জন্য অ্যান্সার রেডি থাকতে হবে। কারণ হচ্ছে জাস্ট একটা আইডিয়া বানালে হলো না যে আমি একটা হাবি জাবি আইডিয়া বানিয়ে দিলে ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো একটা ভালো আইডিয়া বানাইতে হবে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতেছে অ্যাকচুয়ালি কোনো কাজের জিনিসটা। অথবা হচ্ছে আমি এরকম কোনো কিছু বললাম যেটা হচ্ছে ক্রাইম ডিটেকশন কীভাবে করবো, সিসিটিভি থেকে ক্রাইম ডিটেকশন করবো, ডিপ লার্নিং ইউজ করবো, নিউরাল নেটওয়ার্ক ইউজ করে আমি হচ্ছে কীভাবে ক্রাইম আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখলেই বলবো যেটা হচ্ছে ক্রাইম। তো অলরেডি যদি এটা থেকে আগে থেকে কাজ থাকে তাহলে ওইটা থেকে আপনারটা বেটার কেন সেটা আমি হচ্ছে কোশ্চেন করবো। তারপর হচ্ছে আর কি, আর হচ্ছে আপনারটা ইউনিক কিনা আমি সেটা দেখবো আর কি। আচ্ছা বলেন আপনাদের কোনো কোশ্চেন্স আছে কিনা। আপনারা কি বেশি ডেডলাইন চান না কম ডেডলাইন চান আমাকে বলেন, মানে আপনাদের সাথে ডিসকাস করে। আচ্ছা আমরা ডিসকর্ডে চ্যানেল খুলবো নেক্সট, তো ওটা তো আপনারা ফাইন কিনা। ভাইয়া আমি হচ্ছে আরএস করছি, সো আমাদের হচ্ছে পরশুদিন যেতে হবে আরএস ক্যাম্পাসে, সো ডেডলাইনটা একটু আচ্ছা ডেডলাইন তাহলে কদিনে দিলে ভালো হবে আপনারাই বলেন। ভাইয়া ডেডলাইন কম হইলে ভালো হয়, কারণ নইলে পরে কাজ করা হয় না আসলে। হ্যাঁ এই যে আমি যেটা বললাম যে আপনি যদি আপনাকে এক সপ্তাহ ডেডলাইন দিয়ে দিই আপনি দেখবেন যে 6 দিন আপনি কাজ করবেন না, ওই একদিনে গিয়ে আপনি কাজ করবেন। সেমিস্টার অনেকদিন পর স্টার্ট হইতেছে তো। আচ্ছা ওই যে আরএসএল কথা যে বললো ওর কোন তারিখে যেতে চাইছে? ভাই আমাদের পরশুদিন যেতে হবে 24 তারিখ। ও আচ্ছা 24 তারিখে যাবেন না? যাদের সমস্যা আছে ওরা আপনারা আমরা আমাকে কি জানাবেন। ধরেন আমি বলি আজকে হচ্ছে থার্সডে, লাইক ধরেন হচ্ছে সানডেতে আপনাদের ডেডলাইন হয়তো বা থাকবে আর কি, লাস্ট সাবমিশনের আপনারা হয়তো বা ট্রাই তাও করবেন জানাই দিব আর কি। আচ্ছা শুনুন, আপনারা ট্রাই করবেন যে যত তাড়াতাড়ি করার আর কি। হ্যাঁ তো আপনাদের আমরা তো ডেডলাইন হয়তো 1-2 দিন দিব বা 2 দিন দিলাম, ডেডলাইন 2 দিন দিলাম, তখন আপনারা ট্রাই করবেন যে আগে করা। যদি না পারেন সেটা তো আপনাদের সমস্যা, আমাদেরকে বলবেন, অসুবিধা নাই। তো আপনার যদি যার আরএস আছে উনি বলবেন যে আমাকে আমার আরএস আছে আমার আরেকদিন লাগবে, সমস্যা না, আপনি আরেকদিন নেন, আমাদের অসুবিধা নেই। বাট ট্রাই করবেন যে আর্লি করার আর কি। আর্লি করলে কারণ কী জানেন, আপনি যদি সবাই কী করে, সবাই প্রোক্রাস্টিনেট করে। আমি যতই টাইম দিই 3 দিন দিই 5 দিন দিই, সবাই লাস্ট আওয়ার ছাড়া কেউ কাজ করতে চায় না, বুঝছেন। জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু এইগুলো জিনিসগুলো হচ্ছে রিসার্চ জিনিসটা হচ্ছে আপনি লাস্ট আওয়ার কাজ করে কোনো কিছু হবে না। আপনার কাছে শুরু থেকে কন্টিনিউয়াসলি জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে, এটা সেটা করতে হবে। অবশ্যই অবশ্যই রিসার্চ মানে প্রচুর ব্রাউজিং করতে হবে আপনাকে, জিনিসটা নিয়ে সার্চ দিবেন কোনো কাজ আছে কিনা, একদম খুঁটে খুঁটে চেক করবেন, ট্রাই করবেন অ্যাজ ইউনিক অ্যাজ পসিবল হওয়ার ট্রাই, ঠিক আছে। আচ্ছা আমি ডেডলাইন যদি 2 দিন দিই তাহলে হচ্ছে 2 দিনই থাকবে। বাট হচ্ছে কারো যদি কোনো সমস্যা থাকে বা 2 দিনের মধ্যে যদি করতে না পারেন আমাকে হচ্ছে বলবেন বা জিসানকে বলবেন, সমস্যা নাই। তো বললেন যে আমার আরও 1 দিন লাগবে বা 2 দিন লাগবে, সমস্যা না, আপনি নিয়েন। হ্যাঁ ভাই আমার আইডিয়া এটাই, ঠিক আছে। ফেসবুকে নক দেবেন বা ইমেল করবেন, অ্যাজ এ গ্রুপমেট হিসেবে আমাদেরকে নেবেন, ঠিক আছে। কোনো সিনিয়র বা কোনো স্যার ভাই ভাবা লাগবে না, জাস্ট হচ্ছে অ্যাজ এ গ্রুপমেট হিসেবে আমাদের সাথে কথা বলবেন। আর হচ্ছে এরপর নেক্সট আমরা কী করবো, নেক্সট হচ্ছে আমরা একটা ডিসকর্ড চ্যানেল খুলবো। ডিসকর্ড চ্যানেলে আপনাদের ফিল্ড থাকবে, মেশিন লার্নিং থাকবে, সাইবার সিকিউরিটি থাকবে, আলাদা আলাদা ফিল্ড থাকবে। ওখানে হচ্ছে আপনাদের রেসপেক্টেড আপনাদের সবাইকে আমি অ্যাড করে দিব আর কি, জিসান অ্যাড করে দিবে। তারপরে এরপর হচ্ছে আমরা হচ্ছে কী করবো, আপনাদের যারা সেম ফিল্ডে আছেন, যাদের আইডিয়া কাছাকাছি বা হচ্ছে যার আইডিয়া বেশি ভালো আর যার আইডিয়া একটু কম ভালো, ওরকম আমি মিক্সড করে হচ্ছে আমরা 3 জন করে গ্রুপ ফর্ম করে দিব। তারপর হচ্ছে আমরা ওই আইডিয়ার উপরে, আপনাদের আইডিয়ার উপরে যদি আচ্ছা শুনেন, আপনাদের যদি একদম কমপ্লিটলি আইডিয়া যদি জেনারেট করতে না পারেন আমাদের কাছে আসেন, আমরা হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করবো, আপনাদেরকে কোনো একটা আইডিয়া দিয়ে বলবো আপনি এই আইডিয়াটা নিয়ে চিন্তা করুন, ওকে। আর কারণ কোনো কোয়েশ্চেন্স? না বুঝতে পারছি। জি স্যার, অ্যাটেন্ডেন্সটা কীভাবে নিবি? ফর্ম বানাইছিস? আজকে অ্যাটেন্ডেন্স লাগবে না, ওই যারা হচ্ছে আগের বার রেসপন্স করছে ওদেরকে আর কি আমরা মেল করে দিব আর কি। অ্যাটেন্ডেন্সটা তাও নিয়ে নেয়। ওদের মধ্যে মানে 2-3 জন হচ্ছে ইয়ে করতে পারে না, আচ্ছা আমি জয়েন করতে পারে না। তার ফর্মটা দিই, ফর্মের মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স দিলে সুবিধা। আচ্ছা আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ 1 মিনিট। আচ্ছা এর মধ্যে বলুন আপনাদের কারো কোনো যে কোনো কিছু আর এমনিতে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। হ্যাঁ আমার সাথে ডিসকাস করুন আপনাদের যে কোনো কিছু নেই, আপনি জাস্ট রিসার্চ হ্যাঁ। নিতে হবে। হ্যাঁ বলুন। ডাটা সায়েন্স তো অনেক ব্রড একটা পার্ট, তো ওটা ভাই কেমনে স্টার্ট করা যায়? অনেকে ভাই দেখলাম ডেটা সায়েন্টিস্ট হচ্ছে, মানে এটা ওয়েটা কেমন, এখন কোথা থেকে স্টার্ট কি করতে হবে? ফিল্ড তো অনেক বড়। এখন
ডাটা সায়েন্স যদি হচ্ছে আপনি এখন স্টার্ট করতে যান, আপনাকে ধরেন ডাটা সায়েন্সের মধ্যে এআই মানে কোর যেগুলা ফিল্ডের মধ্যে পড়ে, লাইক এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর এখন জেনারেটিভ এআই, তারপরে এজিআই নিয়েও কাজ চলতেছে, এখন রিসার্চাররা করতেছে আর্টিফিশিয়াল জেনারেটিভ ইন্টেলিজেন্স। তো এইগুলা সবগুলা শিখে একটা ডাটা সায়েন্টিস্টের যে রোলটা পায় এরকম না, স্পেশালিটি ওদের থাকে, লাইক কেউ ডাটা সায়েন্সের মধ্যে ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাটা অ্যানালিস্ট হচ্ছে, এরকম আর কি। মানে তো ওগুলার কিছু হচ্ছে পাথওয়ে আছে, ওগুলা কি দেখলে পাবেন সার্চ করতে। তো ওইটার জন্য স্পেসিফিক্যালি ওইটা লাগে, ওদের যে এত কিছু জানতে ওইটা না। হ্যাঁ রে, আপনি হচ্ছে একটা সাবফিল্ড চুজ করবেন। ডেটা সায়েন্স তো অনেক বিশাল জিনিস। তো ডেটা সায়েন্সের কী নিয়ে কাজ করবেন আপনি সেটা দেখবেন। আপনি কি ডেটা স্ক্র্যাপ করবেন, আর ডেটাগুলোকে আমি ডেটা ক্লিনিং করবেন, ডেটা মাইনিং করবেন কি না, কী করবেন সেটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কী শিখতে যাচ্ছেন। অনেক ফিল্ড আছে মেশিন লার্নিংয়ের ভিতরে। দেখলাম আমি দেখেন আপনাকে 3টে ফিল্ড আছে। তিনটে ফিল্ডের মধ্যে আপনি কোন ফিল্ডে যে কোনো একটা জায়গায় ট্রাই করবেন, কোনো একটা জায়গায় খুব ভালো হওয়ার ট্রাই করার, সবগুলো না শিখে একটা জায়গায় ভালো করে শিখেন। বুঝতে পারছি। তারপর বলেন আর আর কেউ কোনো কিছু ডিসকাস করতে চান কি না। আর আমাদেরকে ফিডব্যাক দিবেন সবসময় যে এটা করলে ভালো হয়, ওটা করলে এভাবে ভালো হয়। তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, আপনাদের কথা আমরা শুনবো। আপনারা আমাদেরকে বলবেন এরকম করলে ভালো হয়, এভাবে পড়াইলে ভালো হয়, বা ডেডলাইন এরকম দিলে ভালো হয়, যে কোনো কিছু আমাদের সাথে ডিসকাস করবেন। আর ট্রাই করুন আমাদের টাস্কগুলোকে একদম লাইটলি না নেওয়ার, বুঝছেন? আপনারা অনেক লাইটলি নিছেন অনেকেই, টেমপ্লেটটা ফলো করেন না অনেকে, তারপরে পেপারটা পড়েন না আর কি ভালো করে, যেটা দেখলাম আর কি। আর বেশি কিছু বলতেছি না। আমি ভাবছি সবাইকে একটা জেনারেল শিট দিয়ে দিব, ওখানে হচ্ছে সবার রিভিউ দিয়ে দিব, পরে তার দেওয়া হলো না, কারণ সবারটা একসাথে দেওয়া যাচ্ছে না, একজন দেখে ফেলবেন। আর কোনো কোয়েশ্চেন্স নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা কেন আপনাদেরকে রিসার্চ করাচ্ছি, মানে কি মনে হয় আমাদের কোনো রিজন আছে? হ্যালো, এটা আসলে কাইন্ড অফ টু ফোল্ড। আপনাদের এক্সপিরিয়েন্স হবে, প্লাস হচ্ছে আই মিন আপনারা যদি হেল্প করেন, হয়তো আমাদের মধ্যে কেউ পরবর্তীতে যে ওই স্টেজে যে বাকিদের হেল্প করতে ইন্সপায়ার্ড হবে, হয়তো সেই রিজনে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা একটা কারণ। আর কি হতে পারে? এক্সপিরিয়েন্স দেখাইতে সুবিধা হবে ফিউচারে। কাদের এক্সপিরিয়েন্স দেখাতে শুরু করবে? আমাদের সুবিধা হবে না আপনাদের? আমরা যাতে লেটে রিসার্চ না শুরু করি, হ্যাঁ, সেজন্য একটা ওয়ার্নিং। এটা একটা ভালো। আমরা কিন্তু অনেক লেটে শুরু করছি, বুঝছেন? ওই লেটে শুরু করার কারণে আমরা অনেক বেশি সাফার করতেছি। কারণ আমরা হচ্ছে যারা হচ্ছে ভালো ইউনিভার্সিটি টার্গেট করে, ওরা হচ্ছে আগে থেকে ওদের রিসার্চটা শুরু করা লাগে। তা আমরা এখন প্রচুর সাফার করতেছি এটা নিয়ে, যে আমরা ভালো জায়গায় যেতে যাচ্ছি কিন্তু আমাদের রিসার্চ পেপার লাগবে 3-4টা। তো অবস্থা আমাদের খারাপ। এখন আমরা চাই না যে কেউ আমাদের মতো এন্ড আপ হোক। যাদের ইন্টারেস্ট আছে ওদেরকে আগে থেকে আমরা জানি, ওদেরকে আমরা সিঁড়িটা দেখাই দিই অ্যাটলিস্ট। অ্যান্ড রিয়েল রিসার্চ করবেন আপনারা। অনেকে কী করে, অনেকে ভলান্টিয়ার খোঁজে রিসার্চ পেপারের জন্য, যে আমাকে ভলান্টিয়ার করেন, কিন্তু এর বদলে কিছু পায় না। কিন্তু আপনারা আপনাদের রিসার্চ পেপারে কাজ করবেন, মানে আপনাদের নিজেদের রিসার্চ পেপার পাবলিশ করবেন। তারপর কোয়েশ্চেন করেন আপনারা, রিসার্চ রিলেটেড হইতে হবে এরকম কিছু না, গল্প করেন আপনারা, সমস্যা নেই। রিসার্চটা এক্সিকিউট করে কারা? ওই যে জাজেস থাকে ওখানে, আপনার কনফারেন্স হোল্ড করে, তো মানে হচ্ছে এক বছরে মানে কয়েকবার কনফারেন্স হোল্ড করে, কখনো দেশে কখনো বিদেশে। কখনো দেখবেন কক্সবাজার, কিছু পেপার দেখবেন কক্সবাজারের, কিছু পেপার দেখবেন ঢাকার, কিছু পেপার দেখবেন ইন্ডিয়ার। তো কনফারেন্স যখন হোল্ড করে তখন হচ্ছে আমার সব কিছু রেডি থাকতে হয়, প্রজেক্ট, রিসার্চ পেপার সব কিছু রেডি। ওখানে গিয়ে ডেমনস্ট্রেট করতে হয়, ওখানে গিয়ে একটা শোকেস করতে হয়, ওখানে গিয়ে প্রেজেন্টেশন দিতে হয়। তো দিলে ওরা যখন অ্যাকসেপ্ট করে তখন আপনাকে মেল করবে, তখন হচ্ছে আপনার পেপারটা হচ্ছে ওরা পাবলিশ করবে আর কি। দেখতে ভালো লাগবে, বুঝছেন? গুগল স্কলারে যখন নিজের নাম থাকবে দেখতে একটু ভালো লাগবে, যে একটু সবাইকে শো অফ করতে পারো জিনিসটা, এটা শো অফ করার মতো জিনিস। আমি রিসার্চ করি, আমি একটা রিসার্চার, আমি কোনোটা জিনিস নিয়ে স্পেশালিস্ট, আমার একটা পেপার আছে, আপনি সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিলে আমার পেপার আসতেছে। তো এটা একটা শো অফ,
শুধু শো অফ বলতে এটা সবাই, এটা মানে শো অফ না, এটা হচ্ছে আপনার কি, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে, এটা রিসার্চ প্রবলেম সব জায়গায় দেখাতে পারবেন। সবাই কিন্তু পারে না রিসার্চ করে পাবলিশ করতে। সে আপনারা জানেন এই যে ফ্যাকাল্টিরা কী করে, ওরা তো আগের রিসার্চ পেপার বেশি পাবলিশ করে না, ওরা কী করে ফ্যাকাল্টি হয় আগে যারা হচ্ছে বেশি সিজিপিআর ধরে রাখে আর কি, বুঝছেন, ওরা তো বেশি রিসার্চ পাবলিশ করতে পারে না খুব একটা। তো ওরা কী করে ফ্যাকাল্টি হয়, ফ্যাকাল্টি হয়ে স্টুডেন্টদের সাথে মিলে স্টুডেন্টদেরকে ভলান্টিয়ার দিয়ে, ইভেন আমি নিজেও করছি, বুঝছেন, কিছু ফ্যাকাল্টিকে হেল্প করছি। তো ওরা রিসার্চ পেপারটা কমপ্লিট করে কী করে, ওরা সুন্দর করে পিএইচডি নিয়ে চলে যায়। মানে ওরা জব এক্সপিরিয়েন্সও দেখায় যে আমি ফ্যাকাল্টি, রিসার্চ পেপারে দেখায় 2-3 আমি পাবলিশ করে ফেলছি, এখন আমাকে পিএইচডি অফার দেন, ওই পিএইচডি অফারে চলে যায়। বিনিময়ে আমরা স্টুডেন্টরা কী, আমরা কিছু পাই না। আমি যে ফ্যাকাল্টিকে হেল্প করছি উনি আমাকে কিছু দেয় না, সুন্দর করে মাস্টার্স পিএইচডির জন্য চলে গেছে। আমি ভলান্টিয়ার করছি শুধু। আমাদের কাজ ছিল যে একটা অডিও দিছিল আমাকে, অডিওটাকে আমাকে হচ্ছে টেক্সট করতে হতো আর কি, টেক্সটটা কনভার্ট করতে হতো, বাংলা তো আমরা এআইতে তো ইজিলি ডিটেক্ট করা যাচ্ছে না বাংলা, ওই জন্য বাংলাটাকে আবার ইংলিশে কনভার্ট করতে হয়েছে আমাকে, এই আর কি। এটাও তো তাহলে একটা ভালো প্রজেক্ট হতে পারে, যে কিভাবে বাংলা স্পিচ ডিটেক্ট করা যায়, হ্যাঁ, যাতে বাংলা স্পিচ ডিটেক্ট করা যায় এআই দিয়ে। কিন্তু অলরেডি তো চ্যাটজিপিটি সেটা করতে পারে, এটা জানেন না? চ্যাটজিপিটির সাথে আপনি বাংলায় কথা বলতে পারেন। বাংলা কথা ডিটেক্ট মানে করতে পারবো আমি যদি বলি? হ্যাঁ, আপনি ট্রাই করে দেখেন, চ্যাটজিপিটি এটা বাংলা জানতাম কথা না। বলতে পারে। ইভেন আপনি ইংলিশ কথা বলছেন, হঠাৎ করে আপনি বাংলা কথা বলা শুরু করেন, দেখবেন ও ওটা ডিলিট করতে পারে। কত পাওয়ারফুল জানেন চ্যাটজিপিটি? জি ভাই, বুঝতে পারছি। তারপর বলেন, আর কেউ কোনো কিছু ডিসকাস করতে চান না? আচ্ছা, অনেকক্ষণ তো বসে রাখছে, জিসানা ফর্ম রেডি করেন এখনো? আপনি যে ভলান্টিয়ারিং করবেন এখানে আপনার বেনিফিটসটা কিভাবে দিচ্ছে শুনলাম। বুঝি না, একটু বলেন। অনেক মানে আপনি যে মানে টেকনিক্যাল ডিভিশনে যে ভলান্টিয়ারিং করলেন ব্যাস, মানে আপনার এটাতে ভাই কোনো বেনিফিটস আসবে? মানুষ থেকে আপনার নাম বা রেফারেন্সে কি আসবে না, নেবে? কিছু না, আমি জাস্ট ভলান্টিয়ার করছি। ভলান্টিয়ারে তো কোনো ক্রেডিটস থাকে না, ভলান্টিয়ার তো জাস্ট ভলান্টিয়ার করেন, কোনো ক্রেডিটস থাকে না। আচ্ছা, আগের ফোনটা দিয়ে দিই আপনাদেরকে, জিসান যেহেতু টাইম লাগতেছে, দেখি। এবার কনফারেন্স পাবেন। কনফারেন্স হচ্ছে এবার নভেম্বর হবে, কোথায় হবে এখনো ডিসাইড করেনি, বাট নভেম্বর হবে। তো ট্রাই করেন যে আমরা নভেম্বরের মধ্যে যদি কিছু ট্রাই করতে পারি, মানে একটা সেমিস্টার ব্রেকে কিন্তু। আমি দেখছি ভাই, হ্যাঁ, আমি দেখছি ভাই কক্সবাজারে মানে কক্সবাজার হবে। কালকে দেখলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ব্যাস। তাহলে চলেন সবাই একসাথে কক্সবাজার যাই। ভাই এই শর্ট টাইমে কি প্রিপারেশন নেওয়া পসিবল? অবশ্যই পসিবল, একটা সেমিস্টার ব্রেকেই না। আচ্ছা, এটা এখানে কথা আছে। ধরেন বাংলাদেশে যেগুলা কনফারেন্স গুলো হোল্ড করে ওগুলার কিন্তু হচ্ছে র্যাঙ্কিং অতটা ভালো না, বি র্যাঙ্কিং তো পর্যন্ত হয় আপনাদেরকে আচ্ছা বলবো, সমস্যা নেই। কক্সবাজার তো বি র্যাঙ্কিং পর্যন্ত হয়, ঠিক না? এর উপর তো হয় না। হ্যাঁ হ্যাঁ, বি পর্যন্ত হয় আর কি। এখন আপনাদের টার্গেট যদি, আচ্ছা র্যাঙ্কিং বলছিলাম না, আমাদের এ স্টার, এ বি সি আর ডি, এই পাঁচটা র্যাঙ্কিং এ প্রত্যেকটা হচ্ছে কনফারেন্সের জার্নাল হ্যাঁ, করে। আপনার হচ্ছে মোটামুটি যদি একটা ভালো তো পেপার লাইক কিন্তু রেডি করতে আপনি পারবেন। বি তে যদি টার্গেট করেন তাহলে যেতে পারেন কক্সবাজার। জিসান ফর্ম রেডি করছো? হ্যাঁ, হয়ে গেছে, দিচ্ছি আমি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম হচ্ছে আপনারা একটা সেমিস্টার ব্রেকে যে রিসার্চ পেপারটা রেডি করতে পারবেন, ওটা দিয়ে আপনারা হাইস্ট বি টার্গেট করতে পারবেন। তো বি কিন্তু খারাপ না, অনেক ভালো বি। আপনি বিতে এই পাবলিশ করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এতে হচ্ছে তো আপনার দেশে বাইরে, তো এতে হচ্ছে আপনার এক সেমিস্টার ব্রেকে পারবেন না, আপনার 2-3টা সেমিস্টার ব্রেক রাখতে পারে, হয়তো 6 মাস লাগতে পারে, একটা 3-4 মাস, 5 মাস, 6 মাস লাগতে পারে একটা ভালো এ র্যাঙ্কে যদি যেতে চান আপনি। তো ট্রাই করেন, আমরা আগে বি দিয়ে শুরু করি। আমরা হচ্ছে একটা সেমিস্টার ব্রেকে আমরা দেখি আমরা কতটুকু যাইতে পারি, আমরা ট্রাই করে দেখি আমরা যদি আপনাদের থেকে কতটুকু আউটপুট নিতে পারি। আপনারা যদি ভালো আমাদেরকে ফিডব্যাক দেন, সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের দেখানো বইতে চলেন, দেখবেন আপনারা বিতে পেয়ে যাবেন কিন্তু ইজিলি। ভাই এই গ্রেডিংটা করে কারা? আমরা কি মানে এটা কোথাও মানে পেপারটা পাঠাইলে ওই কনফারেন্সে গ্রেডিংটা করবেন? হ্যাঁ, আপনি যে কনফারেন্স অ্যাটেন্ড করবেন ওই কনফারেন্সে আগে থেকে বলে দিবে যে এটা হচ্ছে বি গ্রেডের কনফারেন্স। ওই যে ফর্মটা দিয়ে দিচ্ছে, সবাই একটু কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। সরি অনেকক্ষণ বসে রাখছি আপনাদেরকে।
সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে যান আর কি। ফর্ম অ্যাক্সেস করা যায়? জি ভাই করা না যায়। ভাই করা যেতেছে না। হ্যাঁ, করা যায় না? আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, আমি জিসু দিয়ে করছি so আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করুন 1 মিনিট। হ্যাঁ অ্যাক্সেস করা যাইতেছিল। একটু 1 মিনিট টাইম নাও। এখন দেখুন ট্রাই করে। হ্যাঁ এখন ঠিক আছে। সবসময় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আইডি নিয়ে আমাদের সাথে কথা বলবেন, আইডিটা কেমন হয় আপনাদের আইডি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা বলবো আইডিটা এবার ডেভেলপ করেন, উপভোগ করেন, এটা নিয়ে পড়াশোনা করেন। আপনাদের আইডি অনুযায়ী আপনাদেরকে আমরা বলে দেবো যে আপনারা এই ফিল্ড নিয়ে পড়াশোনা করেন, আপনারা এই অ্যালগরিদম নিয়ে পড়াশোনা করেন। আচ্ছা, আপনাদের যদি এরপরে কারো কোনো কোশ্চেন্স না থাকে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন। আর কোশ্চেন্স থাকলে আপনারা স্টে করতে পারেন। ভাই আমাদের টাস্কটাই কাল মানে কাইন্ডলি আজকে রাতে দিয়ে দেওয়া যায়? বুঝি না কি জিনিস? ভাই টাস্কটা কি আজকে দিয়ে দেওয়া যায় আজকে রাতের মধ্যে? হ্যাঁ, টাস্কটা আপনাদের হ্যাঁ আজকে রাতের মধ্যে একটু পরে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ইমেল করে দেওয়া হবে সবাইকে। আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিবেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন্স না থাকলে আপনারা লিভ নিতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন্স আছে? মৌমিতা দাস, পৃথা, তারপর রাজিউর রহমান, আপনাদের কোশ্চেন্স আছে? না ভাই আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিছিলেন? অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, না দিলে তারপর দিয়ে লিভ নিতে পারেন কোশ্চেন্স না থাকলে। ভাইয়া আমি আসলে একটু ফ্যামিলি প্রবলেমে ছিলাম তো, মানে মিটিং এ জয়েন করতে পারিনি। একটু কি ওভার